রাত 1:10 পরাপর ধারালো নাইফটা একটা লোকের পেটে ঢুকিয়ে যাচ্ছে শুভ্র। লোকটার জিহ্বা বের হয়ে গেছে। শুভ্রের মুখে পৈশাসিক হাসি ফুটে উঠেছে স্পষ্ট। ভীষণ ভালো লাগছে নিজের শত্রুকে মারতে পেরে। শুভ্র হঠাৎ চোখ মুখ শক্ত করে হিংস্র বাঘের মতো হুঙ্কার ছেড়ে বলল, তোকে আমি বারণ করেছিলাম আমার সাথে টক্কর দিস না, কিন্তু না, তুই তো শালা বহুত হারামি লোক। সেই আমাকে লুকিয়ে আমার অফিসে এসেছিস ফাইল চুরি করতে। এখন যা, উপরে গিয়ে যত ইচ্ছা ফাইল চুরি কর, ওকে? বলে কোমর থেকে পিস্তল বের করে লোকটার ঠিক কপাল বরাবর 2টি গুলি চালালো। লোকটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। শুভ্র ভাবুকভাবে বলল, এত ইজি মৃত্যু দিলাম আমি ওকে? কাম অন শুভ্র, এটা কি করলি তুই? ছাড়, কোনো ব্যাপার না। ড্যানি। নাম নিতেই শুভ্রর বডিগার্ড ড্যানি বলল, আগে এনেছি স্যার। ড্যানির কথায় শুভ্র বাঁকা হেসে বলল, দিস গ্রেট ড্যানি, আই লাইক ইট। বলে বাম হাত বাড়িয়ে দিল। ড্যানি ঢোক গিলে একটা কৌটা দিল। কৌটা হাতে নিয়ে শুভ্র পাগলের মতো হাসতে লাগলো। এরপর কৌটা খুলে সেটা থেকে গুঁড়ামরিচ নিয়ে মৃত লোকটার আঘাতের জায়গাগুলোতে দিতে লাগলো। সেই সাথে রক্ত হিম করা ভয়ঙ্কর হাসি। চারপাশে যত বডিগার্ড সবাই ভয়ে কাঁপছে। এটা দেখে শুভ্র জয়ের হাসি দিল। এরপর উঠে বসে কোট ঝাড়তে ঝাড়তে বলল, ড্যানি, এই ডাস্টবিনে ফেলে দাও। ড্যানি কাপা গলায় বলল, জলদি স্যার। শুভ্র ওখান থেকে বের হয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। কতক্ষণ পর গিয়ে নিজের বিশাল বাড়ির সামনে গিয়ে পৌঁছালো। পুরো বাড়িটা রক্তের মতো লাল কালার, তার উপর কালো মার্বেল বসানো। গাড়ি থেকে নেমে পিস্তল কোমর থেকে বের করতে করতে ভেতরে গেল। শুভ্র ভেতরে ঢুকতেই সার্ভেন্টদের কাপাকাপি শুরু হয়ে গেল। ভিতর দাও। বিড়বিড় করে বলতে বলতে রুমে গেল। পিস্তলটা কাভার্ডে রেখে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় 1 ঘন্টা ধরে শাওয়ার নিচ্ছে শুভ্র। চোখ দুটো বন্ধ করে রেখেছে। কিছু চোখের সামনে ভেসে আসতেই ধপ করে চোখ খুলে হাত মুট করে ফেলল শুভ্র। চোয়াল শক্ত হয়ে গিয়েছে শুভ্রর। দাঁতে দাঁত চেপে বলল, কাউকে ছাড়বো না আমি। ওয়াশরুম থেকে বের হয়ে একটা ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্ট পরে 1 বোতল ড্রিঙ্কস নিয়ে বেলকনিতে চলে গেল। বেলকনিতে রাখা ইজি চেয়ারে বসে ড্রিঙ্কস করতে লাগলো। চোখগুলো ভীষণ রকম লাল হয়ে আছে। হঠাৎ শুভ্র হাসতে হাসতে বলল, শুভ্র চৌধুরী, তুই একাই থাকতে হবে। তুই একা ছিলি, একাই আসিস, একাই থাকবি। সারা জীবন তোর একা থাকতে হবে। উপস, নো, কে বলবো একা? আমার সাথে আসে না এই কোল্ড ড্রিঙ্কস। আর যাই হোক, এই জীবনে আমাকে ছেড়ে যাবে না। শুভ্র চৌধুরী একজন মাফিয়া, বয়স 25 বছর। মাফিয়া জগতে যার নাম শুনলে বড় বড় মাফিয়ারাও ভয়ে থরথর করে কাঁপে। শুভ্র লম্বায় 6 ফিট 2, গায়ের রং একদম ফর্সা, চোখের মনি হালকা নীল, যেটা খুব কম দেখা যায়। মাথায় 1 বোঝা সিল্কি চুল, ডার্ক রেড ঠোঁট, সব মিলিয়ে মেয়েদের ক্রাশ, মেয়েদের হার্টথ্রব শুভ্র মাফিয়া, এটা অনেকেরই অজানা। শুভ্র শুধু মাফিয়া না, একজন বিজনেসম্যান। বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে শুভ্র 1 নম্বরে আছে। তাছাড়া বিশ্বের প্রায় সকল দেশেই শুভ্র সব থেকে এগিয়ে আছে। বাংলাদেশে অনেকে এটা না জানলেও যে শুভ্র একজন মাফিয়া অন্য দেশে ঠিকই জানে, তাই জমের মতো ভয় পায়। তেমন শুভ্র শত্রুও অভাব নেই, বাট এতে শুভ্রর 1 ফোঁটাও মাথা ব্যথা নেই। সকালে শুভ্র রেডি হয়ে অফিসে গেল। অফিস থেকে একটা ফোন কল পেয়ে ভার্সিটিতে গেল, কারণ শুভ্র ভার্সিটির ওনার। ভার্সিটিতে আসতেই মেয়েরা মৌমাছির মতো ভিমড়ি খেয়ে পড়ল। প্রথম মেয়েটা বলল, দ্বিতীয় মেয়েটা বলল, এবার আরেকটা মেয়ে বলল। শুভ্রর মেজাজ গরম হয়ে গেল। শুভ্র রেগে চেঁচিয়ে বলল, স্টুপিড। রেগে এবং চেঁচিয়ে জোরেই বলে উঠল। সব মেয়েরা কাঁপাকাঁপি শুরু করে দিল। শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, আউট, জাস্ট গেট আউট। সবাই মানে কেটে পড়ল। শুভ্র হনহন করে উপরের রুমে চলে গেল। শুভ্রকে দেখেই প্রিন্সিপাল বলল, আসুন মিস্টার শুভ্র। শুভ্র অগ্নি দৃষ্টিতে তাকালো। প্রিন্সিপাল আমতা আমতা করে বলল, সরি স্যার। শুভ্র এবার বাঁকা হেসে বলল, ফোন কেন করেছেন? প্রিন্সিপাল ভয়ে ভয়ে বলল, স্যার প্লিজ রাগ করবেন না। শুভ্র ভ্রু কুঁচকে বলল, 2 সেকেন্ডের মধ্যে রিজন না বললে 2 মিনিটের মধ্যে আপনার চাকরি চলে যাবে। বলে চেয়ারে বসে পড়ল। প্রিন্সিপাল শুকনো ঢোক গিলে বলল, অ্যাকচুয়ালি স্যার,
আপনার ওয়াইফ। ওয়াইফ শুনে শুভ্র যেন টুপ করে আকাশ থেকে পড়ল। শুভ্র চেয়ার ছেড়ে উঠে বসে বলল, আমার ওয়াইফ মানে? প্রিন্সিপাল এবার এক নিঃশ্বাসে বলল। আপনার ওয়াইফ আবার ফেল করেছে? শুভ্র এবার চেঁচিয়ে বলল। হোয়াট? প্রিন্সিপাল শুকনো ঢোক গিলে বলল, আই নো স্যার, আপনার রাগ লাগছে, বাট এটাই ঠিক। আর আজই জানলাম মেয়েটা আপনার ওয়াইফ। শুভ্র দাঁত কিরমির করে বলল, জাস্ট শ্যাট আপ। কার ওয়াইফ? আপনি এসব কি ফালতু কথা বলছেন? আমি বিয়ে করিনি। গট ইট? প্রিন্সিপাল হা করে তাকিয়ে আছে। শুভ্র বিরক্ত নিয়ে বলল। আমাকে কি দেখছেন? প্রিন্সিপাল কিছু না বুঝে বলল। ওই মেয়েটা যে বলল। শুভ্র ভ্রু কুচকে বলল, কোন মেয়ে? ডাকুন তাকে, 3 মিনিটে ডেকে আনবেন। প্রিন্সিপাল ঢোক গিলে চলে গেল। এদিকে শুভ্র বসে বসে ভাবছে কি হতে পারে। ভার্সিটির ক্যান্টিনে বসে গিলে যাচ্ছে রোজ। তার পাশে হা করে রোজকে দেখে যাচ্ছে মিম। মিম হচ্ছে রোজের ছোটবেলার ফ্রেন্ড। রোজ খেতে খেতে ভ্রু কুচকে বলল, কিরে, বাপের জন্মে খাসনি? আমার খাওয়ার দিকে নজর কেন দিচ্ছিস? মিম হা করে থেকে বলল, তুই এত কি করে খেতে পারিস? তার উপরে আজকে যে মিথ্যা বললি, ভয় লাগছে না তোর? রোজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। কোন মিথ্যা? কিসের মিথ্যা? কখন বললাম? মিম অবাক হয়ে বলল, তুই যে প্রিন্সিপাল স্যারকে বললি যে তুই শুভ্র চৌধুরীর বউ, ওইটা কি ছিল? রোজ ঢেক সেরে বলল, ও ওটা? আরে ধুর, ভয় পাওয়ার কি আছে? এর মাঝে প্রিন্সিপাল এসে বলল। মিস রোজ আহমেদ। রোজ একটা ভাব নিয়ে সামনে এসে বলল, আমাকে ডাকছিলেন? প্রিন্সিপাল বিরক্তিকর চেহারা নিয়ে বলল। হ্যাঁ, অফিস রুমে চলো। রোজ স্যারের কথা মতো হেলে দুলে গেল। অফিস রুমের সামনে এসে শুভ্রকে বসা দেখে বলল, ওটা কে? প্রিন্সিপাল মুখ বাঁকিয়ে বলল। তোমার হাজবেন্ড। রোজ মিনমিন করে বলল। মানে? প্রিন্সিপাল তাচ্ছিল্য হেসে বলল। উনি শুভ্র চৌধুরী। শুভ্র চৌধুরী শুনে রোজ ঢোক গিলে বলল, স্যার, আমার পেট ব্যথা করছে, আজকে আমি বাড়ি চলে যাই, বাই। বলে হাঁটা দিল। শুভ্র গিয়ে হাত ধরে বলল, কোথায় যাচ্ছ ওয়াইফ? রোজ আল্লাহ আল্লাহ করছে। শুভ্র এখনো রোজের মুখ দেখেনি, কারণ রোজ অন্যদিকে ঘুরে আছে। শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, সাহস কি করে হয় মিথ্যে বলার? রোজ শুকমুখ খিসে সামনে ঘুরে বলল, আই অ্যাম সরি। রোজকে দেখে আর রোজের ভয়েস শুনে শুভ্র সময় মনে হচ্ছে ওখানেই থমকে গেছে। শুভ্র মুগ্ধ নয়নে রোজকে দেখে যাচ্ছে। রোজ চোখ বন্ধ রেখে বলল, সরি, আর বলবো না। শুভ্র রোজকে দেখতে ব্যস্ত। রোজ আহমেদ, বয়স 18, লম্বায় 5 ফিট 5, দুধে আলতা গায়ের রং, বড় বড় মায়াবী একজোড়া চোখ, লিপস্টিক ছাড়াই হালকা লাল ঠোঁট, ঠোঁটের নিচে ঠিক ডান পাশে কালো মিচমিচে তিল। সব মিলিয়ে রোজকে এই মুহূর্তে শুভ্রের কাছে পড়ি লাগছে। রোজ আমতা আমতা করে বলল, কি হলো আপনার? এবার হুঁশ এলো শুভ্রর। প্রিন্সিপাল শুভ্রকে বলল। রোজ মিথ্যে বলেছে স্যার। শুভ্র ট্রেডি স্মাইল দিয়ে বলল, আরে স্যার বলছেন কেন? আমি তো আপনার ছেলের মতো। শুভ্র বলুন। প্রিন্সিপাল হা করে তাকিয়ে আছে। শুভ্র হেসে বলল, আর হ্যাঁ, উনি মিথ্যে বলছে। রোজ বিড়বিড় করে বলল, এই রে রোজ, তুই তো গায়া। শুভ্র চৌধুরী যদি বলে দেয় আমি ওনার ওয়াইফ না, তাহলে এই প্রিন্সিপাল বাবার কাছে বলে দেবে সব। কি করি? প্রিন্সিপাল রেগে বলল। আমি জানতাম মিথ্যুক মেয়ে। শুভ্র মুচকি হেসে বলল, ওয়েট, সবটা শুনুন। ও মিথ্যে বলছে। ও বলছে ও আমার ওয়াইফ। অ্যাকচুয়ালি শি ইজ নট মাই ওয়াইফ। রোজ মনে মনে বলল। আমি শেষ। শুভ্র রোজের দিকে তাকিয়ে বলল, শি ইজ মাই উড বি ওয়াইফ। বাঁকা হেসে রোজের দিকে তাকিয়ে বলল। আর রোজ হা হয়ে তাকিয়ে আছে। প্রিন্সিপাল নিজেও কনফিউজড হয়ে ভেতরে গেল। এদিকে শুভ্র মনে মনে বলল, রোজ, ওয়াও, মাইন্ড ব্লোয়িং নেম। নিজেকে আমার ওয়াইফ বলেছ। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। সো রোজ বেবি, উপস, রেড রোজ, তুমি নিজে আমার কাছে এসেছ, নিজেকে নিজে আমার জালে বন্দি করেছ। এবার তো তোমাকে আমার হতে হবে। ইয়েস, ইউ আর অনলি মাই। তোমাকে আমার হতেই হবে, তুমি চাও বা না চাও। রোজ হা করে শুভ্রের দিকে তাকিয়ে আছে। প্রিন্সিপালও ভিতরে চলে গিয়েছে। রোজ কতক্ষণ তাকিয়ে থেকে ভ্রুকুচকে বলল, এটা কি হলো? শুভ্র কোনো কথা না বলে রোজের হাত ধরে বাইরে নিয়ে এলো। এদিকে রোজের হাত ধরায় রোজ রেগে বোম হয়ে আছে।
শুভ্র রোজকে পার্কিং সাইডে এনে বলল। হ্যাঁ, তো কি বলেছিলে? রোজ কপাল কুঁচকে বলল। আপনি স্যারকে মিথ্যা বললেন কেন? শুভ্র ভ্রু নাচিয়ে বলল। তা মিথ্যে আগে কে বলেছিল শুনি? আমি যদি ওনাকে না বলতাম যে তুমি আমার ওয়াইফ, তাহলে উনি তোমাকে ভার্সিটি থেকে বের করে দিত। রোজ এবার নরম কাটলো। শুভ্র ডান হাতের দুটো আঙুল কপালে ঘষতে ঘষতে বলল। হ্যাঁ, তো তোমার কথা অনুযায়ী তুমি আমার ওয়াইফ, রাইট? রোজ শুকনো ঢোক গিলে বলল। দেখুন, আমি আসলে শুভ্র এদিক ওদিক তাকিয়ে বলল। তুমি আসলে কি? রোজ কিছু বলতে যাবে, তখনই সেখানে রোজের ফ্রেন্ড মিম এসে বলল। রোজ, তোকে প্রিন্সিপাল স্যার ডাকে। রোজ মিনমিন করে বলল। কেন? মিম মুখটা বাঁকিয়ে বলল। সেটা আমি কি জানি। রোজ ভেংচি কেটে মিমের সাথে গেল। শুভ্র কি মনে করে ওদের পেছনে গেল। রোজ কোনো রকম নিজেকে ঠিক রেখে প্রিন্সিপালের রুমের সামনে এসে বলল। আসবো স্যার? প্রিন্সিপাল মুচকি হেসে বলল। হ্যাঁ হ্যাঁ, এসো। রোজ ভেতরে গিয়ে বলল। আমাকে ডেকেছিলেন স্যার? প্রিন্সিপাল হেসে দিয়ে বলল। হ্যাঁ, আসলে তুমি ফেল করোনি, ওটা নোটিশে নাম ভুল এসেছে। পরে আমাকে ফোন করে জানিয়েছে ফেল করেছে যে ও হচ্ছে রজনী আহমেদ, বাট ভুলে রোজ আহমেদ চলে এসেছিল। তুমি অনেক ভালো রেজাল্ট করেছো। রোজ খুশিতে এক লাফ দিল। শুভ্র বাইরে থেকে সব দেখে মুচকি হেসে বলল। বাচ্চা মেয়েদের মতো করে, বাট কোনো ব্যাপার না, আমি ঠিক করে নেব। শুভ্র ওখান থেকে চলে গেল। রোজও ভার্সিটি থেকে বাড়িতে চলে গেল। বাড়ি যেতে রোজের বাবা আহাদ আহমেদ বলল। রোজ আজকে রেজাল্ট দিয়েছে না? রোজ ওর বাবার কাছে গিয়ে বলল। হ্যাঁ বাবা। রোজের বাবা গম্ভীর কণ্ঠে বলল। তা কি রেজাল্ট এসেছে? রোজ বলতে যাবে তার আগে রোজের ভাই রোদ বলল। দেখো, ফেল করেছে হয়তো। রোজ রেগে বলল। এই তুই জানিস? রোজের বাবা রোদকে ধমক দিয়ে বলল। রোদ, এখানে আমি মজা করতে বসিনি। রোদ ভয় চুপ হয়ে গেল। রোজ আর রোদ দুজনেই নিজেদের বাবাকে ভীষণ ভয় পায়। রোজ ওর বাবাকে রেজাল্ট দেখালো। মেয়ের রেজাল্ট দেখে উনি খুশি হলো। রোদ রোজের দিকে তাকিয়ে আছে, সেটা দেখে রোজ ভেংসি কেটে রুমে চলে গেল। ওদিকে শুভ্র বাড়িতে গিয়েই নিজের রুমে ড্যানিকে ডেকে আনে। ড্যানি শুভ্রের রুমে এসে বলে। স্যার ডেকেছিলেন? শুভ্র চোখ রাঙিয়ে বলে। না ডাকলে কি এখানে আসতে? ড্যানি ঢোক গিলে নিয়ে বলে। সরি স্যার, বলুন কি করতে হবে? শুভ্র গলার টাইটা খুলে রেখে বলে। একটা মেয়ের ফুল ডিটেলস আমার চাই। ড্যানি হাঁ করে তাকিয়ে আছে। শুভ্র যে কোনো মেয়ের ডিটেলস জানতে চাইছে, বেচারা সেটা বিশ্বাসই হচ্ছে না। ড্যানিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শুভ্র রাগী গলায় বলল। তোমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে আমি বলিনি। ড্যানি আমতা আমতা করে বলল। স্যার মেয়েটাকে চিনব কি করে? শুভ্র কিছুক্ষণ চুপ থেকে বলল। তোমার কিছু করতে হবে না, আমি যা করার করব। আর হ্যাঁ, মেয়েটা না, ম্যাডাম বলবে। নাও এখান থেকে যাও। ড্যানি মাথা নাড়িয়ে চলে গেল। ড্যানি যেতেই শুভ্র প্রিন্সিপালকে ফোন দিল। প্রিন্সিপালের সাথে কথা বলে বাঁকা হাসলো। এরপরে মনে মনে নিজেই বলল। কোনো দিন কোনো মেয়েকে ভালো লাগেনি, লাইফে ফার্স্ট তোমাকে ভালো লেগেছে। আমি এখনও জানি না এটা ভালোবাসা কিনা, বাট 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 তোমাকে আমার ভালো লেগেছে। তার ট্রাস্ট মি, তুমি আমার হয়ে গিয়েছো। সেটা তুমি চাও বা না চাও, খুব তাড়াতাড়ি তোমাকে এই শুভ্রর রাজ্যের রানী করে সারা জীবনের মতো আমার কাছে নিয়ে আসবো, সুইটহার্ট। এদিকে রোজ রুমে এসে আগে ফ্রেশ হয়ে নিল। এরপর একটা কিটক্যাট চকলেট নিয়ে জানালার কাছে দাঁড়িয়ে খেতে লাগলো। জানালা দিয়ে তাকাতেই নিচটা দেখা যায়। পুরো বাড়িটা বাউন্ডারি করা, না হলে ব্যস্ত শহরটাও দেখা যেত। তবে ছাদে গেলেই ব্যস্ত শহরটা দেখা যায়। তাই তো রোজ মাঝে মাঝে ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকে। রোজ কিটক্যাট খেতে খেতে হঠাৎ শুভ্রর কথা মনে করে বলল। ওই লোকটা আমাকে ওনার উডবি ওয়াইফ কেন বলল? আমি তো ভয়ে মিথ্যা বলেছিলাম, বাট উনি কোন সুখে মিথ্যা বলল? এরপর আবার নিজেই বিড়বিড় করে বলল। যাকগে, তাতে আমার কি? চকলেট শেষ করে বিছানায় শুয়ে পড়ল। হুমায়ুন আহমেদ স্যারের একটা বই হাতে নিল। বইয়ের পাতা উল্টাতেই রোজের মুখ দিয়ে বেরিয়ে এলো। শুভ্র। বইটা পড়তে পড়তে একটা সময় রোজ ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন যথারীতি রোজ ভার্সিটিতে গেল। পাশে শুভ্র গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু রোজ সেটা খেয়াল করেনি। রোজ ভেতরে ঢোকার টাইমে দুইটা ছেলে একজন আরেকজনকে বলাবলি করছে।
কি মাল দেখেছিস? আরেকজন দাঁত কেলিয়ে বলল, পুরাই হট, ফিগারটা দেখ। এটা রোজ না শুনলেও শুভ্রের কানে পৌঁছাতে দেরি হলো না। মুহূর্তেই শুভ্রের চোখগুলো রক্তের মতো লাল হয়ে গিয়েছে। দাঁত কিরমির করছে, এক আঙুল দিয়ে কপাল ঘষছে, ঘাড়ের আর কপালের রগগুলো ফুলে গিয়েছে। শুভ্রকে এখন পুরো সাইকো লাগছে। শুভ্র বড় বড় পা ফেলে রোজের সামনে গেল। রোজ শুভ্রকে দেখে চমকে বলল, আপনি এখানে? রোজ শুভ্রকে এভাবে দেখে ভয়ও পেল। শুভ্র আঙুল কপালে ঘষতে ঘষতেই বলল, আমার সাথে চলো। রোজ অবাক হয়ে বলল, মানে? শুভ্র রাগটা কন্ট্রোল রাখার চেষ্টা করে বলল, বাংলায় বলেছি, বোঝনি? বলেছি আমার সাথে চলো। রোজ এবার বিরক্তি নিয়ে বলল, পাগল নাকি আপনি? আমি কেন আপনার সাথে যাব? আমি আপনার সাথে কোথাও যাব না। শুভ্রর মাথায় ধপ করে আগুন ধরে গেল। শুভ্র চেঁচিয়ে চেঁচিয়ে বলল, কি বললি তুই? আমি পাগল? তোকে আমি যেতে বলেছি আমার সাথে, তুই যাবি। সবাই তাকিয়ে আছে। শুভ্র রোজের হাত চেপে ধরে বলল, চল তুই আমার সাথে। বলে টানতে টানতে নিয়ে গেল। আর কারো ক্ষমতা নেই যে শুভ্রকে আটকাবে। যেতে যেতে সেই ছেলে দুটোকে দেখে গেল আর ঠিক করে নিল ওদের সাথে কি করবে। শুভ্র রোজকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে এলো। রোজ সমানে চেঁচিয়ে যাচ্ছে, কিন্তু সেই চেঁচানো শুভ্রর কানে যাচ্ছে না। আসলে শুভ্র কানে নিচ্ছে না। রোজকে টেনে নিয়ে গাড়িতে বসালো, বসিয়ে গাড়ি স্টার্ট দিল। রোজ এবার চিৎকার করে বলল, এই আপনি কি করছেন? হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? শুভ্র রোজের দিকে রাগে লুকে তাকিয়ে বলল, আর একটা কথা বলে মুখে টেপ মেরে বসিয়ে রাখবো, ওকে? রোজ তবুও রাগ দেখিয়ে বলল, আমাকে নামান বলছি। আমি আপনার সাথে কেন যাব? হ্যাঁ, আপনি কি কিডন্যাপ করলেন আমাকে? তাহলে এক্ষুনি আমার বাবাকে ফোন করুন। শুভ্র ভ্রু কুঁচকে বলল। রোজ ফোঁস করে বলল, মুক্তিপণ চাইতে ওটাই তো করবেন, তাই না? শুভ্র রাগটা কন্ট্রোল করতে চাইছে, কারণ ও নিজেও জানে ও যদি রাগে তাহলে ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। কিন্তু রোজ বকবক করেই যাচ্ছে। শুভ্র বাধ্য হয়ে ওর মুখে টেপ মেরে দিল। এখন হাত দিয়ে টেপ খুলতে চাইছে। শুভ্র বাঁকা হেসে বলল, এখন যা হবে সেটার জন্য তুমি দায়ী। রোজ বড় বড় চোখ করে তাকালো। শুভ্র একটানে রোজের ওড়না নিয়ে নিল। এরপর রোজের হাত বেঁধে দিল। এবার শুভ্র মন দিয়ে ড্রাইভ করতে থাকলো। শুভ্র রোজকে নিয়ে নিজের বাড়ি এলো। রোজের হাত খুলে গাড়ি থেকে নামিয়ে আবার সুন্দর করে গলায় ওড়না দিয়ে দিল। এরপর মুখ থেকে টেপ খুলে নিল। টেপ খুলে দিতে রোজ আবার শুরু করলো, এই আপনি কি? হ্যাঁ, এটা কোথায় নিয়ে এলেন আমাকে? ও মা, এটা বাড়ি না অন্য কিছু? এরকম রক্তের মতো কালার কেন? এটা কোন ভূতের বাড়ি নিয়ে এলেন আমাকে? শুভ্র খপ করে রোজের হাত ধরল। আরে এই পাগল, এটা কি করছিস তুই? শুভ্র দাঁড়িয়ে গেল রোজের কথায়। আস্তে আস্তে ওর চোখগুলো লাল হচ্ছে, ঘাড় আর কপালে রক ফুলতে শুরু করেছে। শুভ্র দাঁত কিরমির করছে, কিন্তু ও এই মুহূর্তে রোজকে নিজের আসল রূপ দেখাতে চাইছে না। তাই ছোট আওয়াজে বলল, আর একবারও পাগল বলো না, চুপচাপ আমার সাথে ভেতরে চলো। বলে রোজকে ভেতরে নিয়ে এলো। ভেতরে এসে রোজ অবাক হলো। পুরো বাড়িটা অসম্ভব সুন্দর আর বিশাল বড় বাড়ি শুভ্রর। রোজ এদিক ওদিক দেখতে লাগলো। শুভ্র রোজকে সোফায় বসিয়ে বলল, চুপচাপ এখানে বসে থাকবে। রোজ অজান্তে মাথা নাড়ালো। শুভ্র উপরে যেতে যেতে বলল, রিনি, রোজ ম্যাডামকে জুস দিয়ে যাও। বলে উপরে নিজের রুমে চলে এলো। ড্রেসিং টেবিল থেকে গানটা সরিয়ে রাখলো। এরপর ফ্রেশ হয়ে একটা কফি কালার টি শার্ট আর ধূসর কালার প্যান্ট পরে নিচে এলো। এসে দেখলো রোজ জুস খাচ্ছে আর চোরের মতো বড় চোখ করে এদিক ওদিক দেখছে। শুভ্র সেটা দেখে মুচকি এসে এগিয়ে বলল, বাড়িটা পছন্দ হয়েছে ম্যাম? রোজ ভ্রু নাচিয়ে বলল, পছন্দ হলেই বা কি? এটা কি আমার শ্বশুর বাড়ি নাকি? শুভ্র সোফায় বসতে বসতে বলল, বাট তোমার স্বামীর বাড়ি হতে তো পারে। রোজ গোল গোল চোখ করে বলল, মানে? শুভ্র ডেভিল হেসে বলল, কিছু না, বসো। শুভ্র পাশে এসে ড্যানিকে ফোন করলো। এরপর ছেলেগুলোকে ধরে নিতে বলল। রোজের পাশে এসে বসলো। রোজ জুসটা শেষ করে বলল, এবার আমি বাড়ি যাব। শুভ্র এবার রোজকে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। রোজ কপাল কুঁচকে বলল, হ্যাঁ, আপনি কথায় কথায় হাত ধরেন কেন? আর এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? শুভ্র রোজকে নিয়ে নিজের রুমে এলো। রোজ রুমটাকে চোখ বুলিয়ে নিল। সবকিছু ঠিকই আছে, বাট সেই
এখানেও রক্তের মতো কালার করা। এটা দেখে রোজ বলল, আপনি কি রক্ত পছন্দ করেন? এটা কোনো কালার হলো? হ্যাঁ। শুভ্র হেসে বলল। তোমার পছন্দ না হলে চেঞ্জ করে নেব। রোজ একটু চুপ থেকে বলল, দেখুন, এবার আমার বাড়ি যেতে হবে। শুভ্র রোজকে চোখ টিপ মেরে বলল, ওকে রেড রোজ, চলো। রোজ বিরক্ত নিয়ে বলল, যত সব পাগল। শুভ্রর কানে গেল, কিছু বলল না। রোজকে নিয়ে গাড়ির কাছে এলো। গাড়িতে আসতে রোজ বলল, আমি একা চলে যেতে পারবো। শুভ্র রাগী সুরে বলল, আমি সেটা শুনতে চাইনি। বলে রোজকে গাড়িতে উঠালো। রোজের প্রচুর রাগ লাগছে। শুভ্র রোজকে ওর বাড়ির সামনে নিয়ে এলো। রোজ হা করে থেকে বলল, আপনি কি করে জানলেন এটা আমার বাড়ি? শুভ্র বাঁকা হেসে বলল। শুভ্র চৌধুরী সব জানে। রোজ নেমে হনহন করে চলে এলো। রোজ যেতেই শুভ্র রাগী ফেস করে বলল, এবার ওই জানোয়ারগুলোকে ওদের আসল ঠিকানার টিকিট দিতে হবে। গাড়ি ঘুরিয়ে শুভ্র চলে এলো গোডাউনে। সেখানে ছেলেগুলোকে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে। শুভ্রর চোখ মুখ অন্যরকম হয়ে গেল। সারা ফেসে সাইকো সাইকো ভাব স্পষ্ট। শুভ্র ঘাড় এদিক ওদিক করে ভেতরে গেল। ওই দুটো ছেলে শুভ্রকে দেখে একসাথে বলল, শুভ্র চৌধুরী আপনি? শুভ্র ঠোঁট বাঁকিয়ে বলল, ইয়াস, আমি তোদের জম। ছেলেগুলো কাকুতি মিনতি করে বলল, স্যার আমরা কি করেছি? আমাদের এভাবে ধরে এনেছেন কেন? শুভ্র পাশ থেকে লোহার রডটা হাতে তুলে নিল। এরপর ওদের দিকে আগাতে আগাতে বলল, মনে আছে তোদের ভার্সিটিতে দাঁড়িয়ে যে মেয়েটাকে তোরা হট মাল বলেছিলি, সেই মেয়েটা আমার রুট ওয়াইফ। ইয়েস, আই লাভ হার অ্যান্ড আই নিড হার। আর তোরা কিনা আমার কলেজের দিকে চোখ তুলে তাকিয়েছিস। শুভ্র নিজেও জানে না ও কি বলছে। সব গার্ডরা হাঁ করে তাকিয়ে আছে। শুভ্র কিনা একটা মেয়েকে ভালোবাসে বলছে। শুভ্র রডটা ঘোরাতে ঘোরাতে বলল, তোদের কলেজেটা আমার খুব দেখতে ইচ্ছে করছে। তোদের জীব বা কুকুরকে খাওয়াতে ইচ্ছে করছে। তোদের চামড়া তুলতে ইচ্ছে করছে। তোদের ছোট ছোট পিস করতে ইচ্ছে করছে। আর শুভ্র চৌধুরী নিজের ইচ্ছে অপূর্ণ রাখে না। ছেলেগুলো ভয়ে কেঁদে বলল, স্যার এবারের মতো ক্ষমা করে দিন, আর কোনোদিন এমন করব না। শুভ্র দুজনের পিঠে রড দিয়ে বাড়ি দিয়ে বলল, কিন্তু শুভ্র চৌধুরী কাউকে সুযোগ দেয় না। বলে ইচ্ছে মতো মারতে লাগলো। এরপর পাশ থেকে একটা নাইফ হাতে নিল। ছেলেগুলোর হাত পায়ের রগ কেটে দিল। কাটা জায়গায় আবার গুঁড়ামরিচ ছিটিয়ে দিল। দুজনেই গলা কাটা মুরগির মতো ছটফট করছে। ড্যানি গরম একটা রড নিয়ে এলো। শুভ্র বাঁকা হেসে ছেলেগুলোর বুকে ঢুকিয়ে দিল। ছেলেগুলো চিৎকার করে উঠল। ঠিক তখনই শুভ্র দুজনের জিহ্বা কেটে নিল। এরপর পাগলের মতো হাসতে হাসতে হাতে থাকা সব গুঁড়ামরিচ ঢেলে দিল। ছেলেগুলো ছটফট করছে এখনো। শুভ্র লোহার রড দিয়ে দুজনের মাথায় আঘাত করলো। ছেলেগুলো চিৎকার করে মৃত্যুর কোলে ঢলে পড়ল। কিন্তু শুভ্র তবুও থেমে নেই। ছেলেগুলোর লাশের পাশে বসে নাইফ দিয়ে পুরো বডি ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। বডিগার্ডরা ভয়ে অনবরত কাঁপছে। রক্তে পুরো ফ্লোর ভেসে যাচ্ছে। শুভ্র বসা থেকে উঠে বলল, এদের জিহ্বা রাস্তায় ফেলে দাও, যাতে কুকুর খেতে পারে ওকে। আর বাকিটা কি করবে জানোই তো। বলে হাঁটা দিল। শুভ্র যেতেই একজন বলল, আমাদের স্যার মেবি পাগল। কথাটা শুভ্রর কানে পৌঁছাতে দেরি হলেও পকেট থেকে গানটা বের করে তাকে শুট করতে দেরি হলো না। পরার পর দুটো গুলি চালিয়ে দিল, একটা মাথায় আরেকটা বুকে। এরপর বডিগার্ড ড্যানের কাছে এসে একটা চেক সাইন করে দিয়ে বলল, ওর বাড়ির লোককে পৌঁছে দিও, আর বলবে রাসেল অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। বলে হনহন করে চলে গেল। সব বডিগার্ডরা নিজেদের ঘাম মুছছে। শুভ্র গাড়ি নিয়ে বাড়িতে চলে এলো। বাড়িতে এসে নিজের রুমে যেতে যেতে বলল, রেনি, এক গ্লাস ব্ল্যাক কফি দিয়ে যাও। রিনি শুনতে পেয়ে বলল, ওকে স্যার। এরপর রিনি কিচেনে চলে গেল। আর শুভ্র নিজের রুমে এসে গানটা বিছানায় রেখে ওয়াশরুমে চলে গেল। রিনিও কফি বানিয়ে শুভ্রের রুমে এলো। দরজা খোলা তবুও রিনি বলল, আসবো স্যার। শুভ্র সেটা শুনতে পেল না। রিনি একটু উকি দিয়ে আবার বলল, স্যার আমি কি আসবো? শুভ্র এবারও শুনতে পেল না। তাই রিনি আর না ডেকে রুমে চলে এলো। রুমে এসে রিনির চোখ গেল বিছানায়। রিনি শুকনো ঢোক গিলে কফির মগটা টি টেবিলে রেখে ধূপধাপ পা ফেলে চলে গেল। শুভ্র কতক্ষণ পর বেরিয়ে এলো। এরপর গানটার ড্রয়ারে রেখে কফি খেতে খেতে ল্যাপটপ নিয়ে বসে পড়ল। ল্যাপটপ অন করতেই
ওয়ালপেপারে রোজের হাসি মাখা একটা ছবি এলো। রোজ একটা লাল আর সাদা পাড়ের শাড়ি পরা, হাত ভর্তি লাল কাচের চুড়ি, পায়ে মোটা করে আলতা নেওয়া, পায়ের 5 আঙুলে আলতা নেওয়া, আর একজোড়া নুপুর পরা, চোখে মোটা করে কাজল দেয়া, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, ঠোঁটের নিচে মিচমিচে কালো তিল। ফ্লোরের উপর বসে আছে রোজ। শুভ্র মুচকি হেসে বলল, আমার রেড রোজ, কি আছে তোমার মাঝে? কি এমন নেশা আছে তোমার মাঝে, যেই নেশা এত করে আমাকে তোমার কাছে টানে? আমি আটকা পড়ে গেছি তোমাতে। তোমার ওই কাজল কালো চোখে হারিয়ে ফেলেছি নিজেকে। তোমার ওই কালো তিল, ওটা আমাকে তোমার আরো বেশি কাছে টানছে। ইচ্ছে করছে ওই তিলটা ছুঁয়ে দিতে। তোমাকে খুব তাড়াতাড়ি শুভ্রর রাজ্জার রানী বানাবো। রোজ, শুধুই শুভ্রর রাজ্জার রানী। শুভ্র হঠাৎ চমকে বলে উঠল, এগুলো কি বলছিলাম আমি? আমি এমন টাইপ ছিলাম না। আমি রোমান্টিক কথা বললাম নাকি? শুভ্র নিজে হেসে উঠল। এরপর নিজের কাজে মন দিল, কয়েকটা প্রজেক্ট ঠিকঠাক করে রাখলো। এরপর ল্যাপটপ রেখে বেরিয়ে গেল। কোথায় গেল সেটা শুধু শুভ্রই জানে। রোজ মোবাইলে নাটক দেখছে, একবার সোফায় আরেকবার ফ্লোরে, কানে ইয়ারফোন গুঁজে রেখেছে। এতে কে ওকে কি বলছে বেচারি সব কিছুই শুনতে পারছে না। যদিও মোশাররফ করিমের নাটক রোজ দেখে না, কিন্তু আজকে দেখছে। কেন দেখছে জানে না। এর মাঝে রোজ চেঁচিয়ে বলে উঠল, প্রেমেরই জ্বরে মরেছি কেঁপে, দাও না মুখে থার্মোমিটার, দেখো না আমার জ্বরটা মেপে। রোদ হা করে তাকিয়ে আছে। রোজের আম্মু রান্না করছিল। মেয়ের এমন টাইপ গান শুনে খুন্তি হাতে নিয়ে হন হন করে এগিয়ে এসে বলল, এই বেয়াদব মেয়ে, কি গান গাইছিস? কিন্তু রোজ হাত পা ছড়িয়ে ছিটিয়ে নিজের মনে পক পক করেই যাচ্ছে। না পেরে রোজের আম্মু ঠাস করে খুন্তির বাড়ি মারল রোজকে। আউস, আম্মু এটা কি করলে? ইয়ারফোন কান থেকে খুলে বলল রোজ। রোজের আম্মু ফোঁস করে বলল, কি গান গাইছিলি তুই? রোজ দাঁত কেলিয়ে বলল, ওটা আমার গান না, মোবাইলে শুনে গাইছিলাম। রোদকে হা করে তাকিয়ে থাকতে দেখে রোজ ভ্রু কুচকে মুখটা বাঁকিয়ে বলল, কি রে এভাবে তাকিয়ে আছিস কেন? রোদ মুখটা কালো করে বলল, তুই প্রেম করিস আর আমি জানি না? রোজ চোখ বড় বড় করে বলল, এই ভাইয়া এসব কি বলছিস? রোজের আম্মু ওখানেই আছে। এই কথা শুনে উনি রেগে বলল, রোজ এসব কি বলছে? রোজ অসহায়ভাবে বলল, আম্মু ভাইয়া মিথ্যা বলছে। রোদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে। এটা দেখে রোজের মেজাজ গরম হয়ে গেল। রোজ রোদের কাছে গিয়ে কানে কানে বলল, একদম মিথ্যা বলবি না ভাইয়া, আম্মুকে বল তুই মজা করছিস। রোদও ফিসফিস করে বলল, না হলে কি করবি তুই? রোজ দাঁত কেলিয়ে বলল, তোরা তামান্নার কথা আম্মুকে বলে দেব। রোদ মিনমিন করে বলল, তামান্না না তোর বেস্ট হয়? রোজ ভেংসি কেটে বলল, এই মুহূর্তে তোকে ফাঁসানো বেশি জরুরি। রোদও ভ্রু কুচকে তাকালো। এরপর হেসে দিয়ে বলল, আম্মু আমি মজা করছিলাম। রোজের আম্মু এবার আরো রেগে বলল, এই তোরা কি শুরু করেছিস? দেখছিস না আমি রান্না করছি? ছেলে মেয়ে দুটোই বেয়াদব। বলে উনি চলে গেল। রোদ আর রোজ মুখটা চুপসে রেখেছে। রোজের আম্মু যেতেই রোজ বলল, এসব তোর জন্য হয়েছে। রোদ আমতা আমতা করে বলল, আম্মুকে বলিস না বোন প্লিজ। রোজ মুখ ভেংসি কেটে চলে এলো। রোদ এদিক ওদিক তাকিয়ে নিজেই বলল, আসলেই আমি বেয়াদব। পরের দিন সকালে রোজ রেডি হয়ে নিজের ব্যাগটা নিয়ে ভার্সিটিতে চলে এলো। রোজকে দেখে মিম দৌড়ে এসে বলল, রোজ তুই ঠিক আছিস? রোজ ভ্রু কুচকে বলল, হ্যাঁ কেন, আমার আবার কি হবে? মিম মুখ চেপে বলল, কালকে জিজু যে তোকে নিয়ে গেল। রোজ গোল গোল চোখে বলল, ওই জিজুকে? মিম দাঁতগুলো সব বের করে বলল, কেন শুভ্র চৌধুরী? রোজ রেগে বলল, শাট আপ মিম। মিম মুখে হাত দিল। এরপর ওরা ভেতরে চলে এলো। রোজকে সবাই আর চোখে দেখছে, আর কি যেন বলাবলি করছে, কিন্তু রোজ সেগুলো গায়ে মাখলো না। নিজের ক্লাসে গিয়ে ক্লাসে মন দিল। ক্লাস প্রায় শেষের দিকে। তখনই সেখানে প্রিন্সিপাল স্যার এসে বলল। রোজ হা করে তাকালো, সাথে ক্লাসের সবাই ওর দিকে তাকালো। রোজ কিছু না বলে প্রিন্সিপাল আবার বলল। এবার রোজ ঢোক গিলে উঠে দাঁড়িয়ে বলল, স্যার আমি এখানে। প্রিন্সিপাল মুস্কি হেসে বলল।
রোজের মেজাজ গরম লাগছে, মিম বলদের মতো হাসছে। রোজ হনহন করে বেরিয়ে গেল। রোজকে দেখে শুভ্র এগিয়ে এলো। শুভ্রকে কিছু বলতে না দিয়ে রোজ শুভ্রর হাত ধরে বাইরে নিয়ে গেল। ভার্সিটির বসার জায়গায় এনে বলল, প্রবলেম কি আপনার? শুভ্র হেসে বলল, আরে বাহ, রাগলে তোমাকে বেশি কিউট লাগে। রোজ এবার দাঁতে দাঁত চেপে বলল, আপনি কি পাগল নাকি? আমাকে বিরক্ত করেন কেন? কেউ শুভ্রকে পাগল বললে শুভ্র রেগে হিংস্র হয়ে গেলেও আজকে কেন জানি ওর খারাপ লাগলো। তবুও শুভ্র হেসেই বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি। রোজ তাচ্ছিল্য হেসে বলল, রাখুন আপনার ভালোবাসা। আমি একটা প্রবলেমে পড়ে আপনাকে আমার হাজবেন্ড বলেছিলাম, আর আপনি সেটার সুযোগ নিচ্ছেন। আপনার মতো পাগলকে আমি ভালোবাসবো না, ওকে? বলে রোজ চলে গেল। শুভ্র চেয়েও আটকাতে পারল না। রোজের মুখে পাগল শুনে ওর খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, ও কি সত্যিই পাগল? এসব ভাবতে ভাবতে চলে গেল। ক্লাস শেষ করে রোজও চলে গেল বাড়ি। সন্ধ্যায় শুভ্র 1 কাপ ব্ল্যাক কফি নিয়ে বেলকনিতে চলে গেল। আকাশটা থম মেরে আছে। আকাশে হালকা মেঘ জমেছে। শুভ্র কফির মগে চুমুক দিয়ে আকাশের দিকে তাকিয়ে খানিকটা হেসে বলল, কি রে, তোর কি মুড অফ, তাই আমার সাথে তাল মেলাতে চাইছিস? তুইও কি বুঝতে পারছিস যে আজকে আমার কাঁদতে ইচ্ছে করছে, আর তুই সেটা বুঝে কাঁদতে চাইছিস? কে, চল একসাথে কাঁদি, কেমন? বলে হো হো করে হেসে দিল। এরপর একটা আঙুল কপালে ঘষে বলল, তুই কি ভেবেছিস আমি শুভ্র সত্যি কাঁদবো? নো মাই ডিয়ার ড্রাগস ক্লাই, শুভ্র কাঁদ না এত সহজে। তোর কাঁদতে মন চাইলে কাঁদ, আমি তো বরং আজকে গান গাইব। বলে শুভ্র রুম থেকে গিটার নিয়ে এলো। আবার বেলকনিতে আসতে আসতে বৃষ্টি চলে এলো। শুভ্র মুচকি হেসে চোখ বন্ধ করলো। রোজের বলা কথাগুলো ওর মনে পড়ে গেল। তখনই ও চোখ বন্ধ রেখে গিটারে সুর তুলল। এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না। চাঁদ কেন আলো দেয় না, পাখি কেন গান গায় না, তারা কেন পথ দেখায় না, তুমি কেন কাছে আসো না। এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না। শুভ্র এখনো চোখ বন্ধ করে আছে। এবার চোখ খুলল, লাল হয়ে আছে পুরো। সমুদ্রের ঝড়ো হাওয়া বলে তারা আমাকে চায়, তারা আমাকে চায়। পাখি মৃদু কণ্ঠে বলে তারা আমাকে চায়, তারা তোমাকে চায়। এটুকু গিয়েই থেমে গেল শুভ্র। এরপর চট করে দাঁড়িয়ে গেল। এতক্ষণ বসে গান গাইছিল। হঠাৎ করে শুভ্র নিজের হাসিটা হাসলো। সেই হাসিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শুভ্র কিছু করতে চলেছে। শুভ্র গিটারটা পাশে রেখে বলল, এবার তুমি আমার হবে রেড রোজ। ইয়েস, ইউ উইল বি মাই বেব। আমার যেটা পছন্দ আপোষে না পেলে সেটা আমি ছিনিয়ে নিতে জানি, আর তাই এবার আমি তোমাকে ছিনিয়ে নেব। শুভ্র গিটার নিয়ে রুমে চলে এলো। একদিন পর রোজ ভার্সিটির গেটে আছে, ভেতরে যাবে এমন সময় শুভ্র এলো। শুভ্রকে দেখে রোজের মুখে বিরক্ত ফুটে উঠল। সেটা শুভ্র চোখ এড়ালো না। শুভ্র তবু মুখে হাসি ফুটিয়ে বলল, তোমার সাথে আমার কথা আছে। রোজ বিরক্তি নিয়ে বলল, কিন্তু আপনার সাথে আমার কথা নেই। শুভ্র হাসলো। এরপর বলল, জাস্ট 2 মিনিট, ওকে? রোজ মুখটা প্যাঁচার মতো করে বলল, ওকে বলুন, কি বলবেন? শুভ্র একটা বড় শ্বাস ছেড়ে বলে উঠল, দেখো, আমি এমন বনিতা করতে পারি না। যা বলার আমি ক্লিয়ারলি বলছি। তুমি যেদিন প্রিন্সিপালকে মিথ্যে বলেছিলে, তারপর আমি তোমাকে কেন কিছু বলিনি জানো? রোজ প্রশ্নবোধকভাবে তাকালো। সেটা দেখে শুভ্র আবারও বলল, বিকজ প্রথম দেখেই আমার তোমাকে ভালো লেগেছিল, আর সেই ভালো লাগাটা এখন ভালোবাসায় রূপ নিয়েছে। তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। রোজ চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এসব কি বলছেন আপনি? শুভ্র কোনো হেলদোল না করেই বলল, হ্যাঁ, ঠিকই বলেছি রেড রোজ। এবার বলো তুমি কি চাও? রোজ রেগে বলল, শুনুন, অনেক হয়েছে। আমি আপনাকে যেখানে ভালোবাসি না সেখানে আপনাকে বিয়ে করব কেন? আমি আপনাকে বিয়ে করব না। শুভ্র সানগ্লাসটা চোখে নিয়ে বলল, ওকে, এবার এই বিয়ে নিয়ে আমি তোমার বাবার সাথে কথা বলবো, দেখি উনি আমাকে কি বলে। রোজ দাঁত কিরমির করে বলল, আপনি আমার বাবার কাছে যাবেন না। শুভ্র বাঁকা হেসে বলল, বাই সুইটহার্ট। বলে গাড়িতে উঠে চলে গেল। রোজও আর ক্লাসে গেল না। রোজও একটা সিএনজি ডেকে চলে গেল। শুভ্র রোজদের বাড়ির সামনে এসে নামলো। এরপর এদিক ওদিক তাকিয়ে দেখলো রোজদের বাড়িটা 4 তলা। বাড়ির সামনে ফুলের বাগান, সুইমিং পুল আছে। একপাশে গাড়ি পার্কিং করার
সিস্টেম করা। শুভ্র হনহন করে ভেতরে চলে গেল। রোজের বাবা আজকে অফিসে যায়নি। উনি সোফায় বসে নিউজ পেপার পড়ছিল, আর একটা সোফায় রোদ বসে গেম খেলছে। শুভ্র গিয়ে আগে ওনাকে সালাম দিল। উনি শুভ্রকে দেখে চিনে বলল, আরে শুভ্র চৌধুরী আপনি? শুভ্র মুচকি হেসে বলল, আঙ্কেল, আপনি আমাকে তুমি করে বলুন, আর আন্টিকে ডেকে একটু এগুলো নিতে বলুন। এবার উনি শুভ্রের হাতের দিকে তাকালো। শুভ্রের হাতে গাটি গাটি মিষ্টির বক্স, আরও অনেকগুলো বক্স আছে, মানে প্যাকেটে যেগুলোতে ফল রাখা। রাস্তায় শুভ্র দাঁড়িয়ে দোকান থেকে কিনেছে। রোজের বাবা তাকিয়ে বলল, এসব কি? শুভ্র হেসে বলল, সবটা আমি বলছি, আন্টিকে ডাকুন। রোজের বাবা রোজের আম্মুকে ডাকলো। উনিও এসব দেখে অবাক হলো। এরপর সব ভেতরে নিয়ে গেল। উনি যেতেই শুভ্র বলল, আঙ্কেল, আপনি আমাকে চেনেন, তাই আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন। রোজের বাবা একটু হেসে বলল, তার আগে তুমি বসো। শুভ্র সোফায় বসে আবার বলল, আমাকে আপনি চেনেন, তাই আমি কেমন সেটাও জেনে থাকবেন। আমি কোনোদিন কোনো মেয়েকে পাত্তা দিই না, বা কোনো মেয়ের সাথেই মিশিনি। এটুকু বলতে রোদ ভ্রুকুচকে বলল, এসব বাবাইকে বলেছেন কেন? শুভ্র বিরক্ত হলেও হেসেই বলল, ভাইয়া, লেট মি ক্লিয়ার। রোজের বাবা রোদকে বলল, রোদ ওকে বলতে দাও। রোদ মুখ বাঁকিয়ে বসে রইল। শুভ্র একটু চুপ থেকে বলল, জীবনে প্রথম কাউকে ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি তাকে ভালোবাসি, আর সে হলো আপনার মেয়ে রোজ। আমি ওকে বিয়ে করতে চাই। রোজের বাবা অবাক হয়ে বলল, সত্যি? শুভ্র ঠোঁটের কোণে হাসিটা রেখেই বলল, জি আঙ্কেল, আমি ওকে অনেক ভালোবাসি। রোদ কিছু বলবে তার আগেই শুনল, কিন্তু আমি বাসি না। সবাই দরজার দিকে তাকালো। রোজ রেগে বোম হয়ে আছে। বড় বড় পা ফেলে শুভ্র সামনে এসে বলল, আপনি এত বেহাইয়া কেন? আমি না আপনাকে বললাম যে আমি আপনাকে ভালোবাসি না? শুভ্র ওসবে কান্না দিয়ে বলল, আঙ্কেল, আপনি বলুন কি চান। রোজের বাবা রোজকে বলল, ওকে ভালোবাসো না কেন? ছেলেটা কোন দিক দিয়ে খারাপ? রোজ রেগে বলল, এসব কি বলছো বাবাই? উনি সোজা কথা বলল, আমি চাই তুমি শুভ্রকে। রোদ এগিয়ে এসে বলল, বাবা, রোজ যখন রাজি না, তাহলে তুমি ওকে বিয়ে করতে বলছো কেন? রোজের বাবা এক ধমক দিয়ে বলল, তুমি চুপ করো। রোদ আর কিছু বলল না। শুভ্র রহস্যময় হাসি দিয়ে বলল, আঙ্কেল, রোজ একটু সময় নেই, এরপর না হয় ওর ডিসিশন জানাবে। রোজ দাঁতে দাঁত চেপে বলল, আমার ডিসিশন না আছে আর না থাকবে। বলেই উপরে চলে গেল। শুভ্র রোজের বাবাকে বলে চলে গেল। বাড়িতে এসে নিজের রুমে রোজের একটা ছবির সামনে দাঁড়িয়ে বলল, আমিও দেখি তোমার না কি করে থাকে। আগামীকাল তোমার নাকে আমি হ্যাঁ বানাবো বেব। পরের দিন রোজ রেডি হচ্ছে। রেডি হয়ে নিচে নেমে এলো। নিচে আসতেই দেখলো রোদ হিরো সেজে আছে, মানে ব্লু কালার শার্ট পরা, তার উপর ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক জিন্স প্যান্ট পরা, পায়ে ব্ল্যাক কালার শুজ, হাতে ব্ল্যাক অ্যান্ড ব্লু কালার ঘড়ি, চোখে ব্ল্যাক সানগ্লাস, হাতে গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে যাচ্ছে। রোজ রোদের সামনে গিয়ে বলল, কোথায় যাচ্ছিস? রোদ কপাল কুঁচকে বলল, তোকে বলবো না কি? রোজ দাঁত কেলিয়ে বলল, তামান্না আসছে তাই না? রোজ চোখ বড় বড় করে বলল, তুই কি করে জানলি? রোজ মুখ বাঁকিয়ে বলল, তুই কি ভুলে গেলি তামান্না আমার বেস্টু? রোদ আমতা আমতা করে বলল, জানিস যখন আমাকে যেতে দে। রোজ মেকি হেসে বলল, ওকে, বাট আমাকেও নিয়ে যা। রোদ ভ্রুকুচকে তাকাতে রোজ বলল, আরে আমাকে সামনে নামিয়ে দিবি। রোদ হেসে বলল, আচ্ছা চল। এরপর দুই ভাই বোন বেরিয়ে এলো। গাড়িতে বসে রোদ গাড়ি স্টার্ট দিল। মিমের বাড়ির সামনে রোজ নেমে গেল, আর রোদ নিজের গন্তব্য স্থানে যেতে গাড়ি নিয়ে চলে গেল। কিছুক্ষণ যাওয়ার পরেই দেখলো রাস্তায় আটকে কিছু লোক দাঁড়িয়ে আছে। এটা দেখে রোদ গাড়ি থেকে নেমে বলল, হোয়াট দ্য হেল, এরা কারা আপনারা? আর এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? এটুকু বলতেই একজন এগিয়ে এসে রোদের মুখে রুমাল চেপে ধরতে গেল। রোদ সেটা বুঝতে পেরে লোকটাকে লাথি দিল। লাথি খেয়ে লোকটা মুখ থুবড়ে পড়ল। এরপর আরও একজন এগিয়ে এলো। রোদ তার নাক বরাবর ঘুষি দিল। হঠাৎ করে একজন পিছন থেকে রোদের ঘাড়ে ইঞ্জেকশন পুশ করে দিল।
রোদ ঘাড়ে হাত দিয়ে আহ করে উঠল। আস্তে আস্তে নিস্তেজ হয়ে ঢলে পড়ল রাস্তায়। লোকগুলো রোদকে তুলে নিয়ে চলে গেল। রোজ আর মিম বেরিয়ে গেল। রোজ আর মিম ক্যাম্পাসে বসে আছে। এর মাঝে রোজের একটা ফোন এলো। রোজ তাকিয়ে দেখলো স্ক্রিনে তামান্না লেখা। রোজ খুশি হয়ে ফোনটা রিসিভ করতে তামান্না বলল, রোদ কোথায়? রোজ একটু অবাক হয়ে বলল, কি বলছিস তামনি? ভাইয়া তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। তামান্নাও চিন্তিত হয়ে বলল, কিন্তু ও তো এলো না রোজ। রোজ একটু হেসে বলল, আচ্ছা একটা কাজ কর, তুই চলে আয়, আমি দেখছি। রোজ ফোন রাখতেই কোথা থেকে শুভ্র এসে হাজির হলো। শুভ্রের ঠোঁটে বাঁকা হাসি। শুভ্র কিছু না বলে রোজকে টেনে নিয়ে গেল। গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। কিছু বলার সুযোগ দিল না। শুভ্র জানে রোজ বকবক করবে, তাই হাত বেঁধে মুখে টেপ মেরে রেখেছে। রোজকে নিয়ে নিজের বাড়ি চলে এলো। এরপর টেনে ভেতরে নিয়ে এলো। রুমে নিয়ে টেপ খুলে দিল আর হাতও খুলে দিল। হাত খোলা পেয়ে রোজ গিয়ে ঠাস করে শুভ্রর গালে থাপ্পড় মারল। থাপ্পড় খেয়ে শুভ্র খেপে গেল, তবুও নিজেকে সামলে বলল, এখনো সময় আছে, আমাকে বিয়ে করতে রাজি হও। রোজ শুভ্রর কলার ধরে বলল, রাজি না হলে কি করবেন আপনি? শুভ্র রোজের হাত চেপে ধরে বলল, করব না, করে ফেলেছি। আচ্ছা বেব, তোমার রোদ ভাইয়া কোথায়? রোজ এবার ভয় পেয়ে বলল, মানে? শুভ্র বাঁকা হেসে বলল, তোমার ভাইয়ার না এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল? রোজ কাপা কাপা গলায় বলল, কোথায় আমার ভাইয়া? শুভ্র রোজের সামনে মোবাইল ধরল। রোজ সেটা দেখে চমকে গেল। গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। রোদকে চেয়ারের সাথে হাত পা বেঁধে বসিয়ে রেখেছে। পাশেই কয়েকজন গার্ড রোদ চেঁচিয়ে বলছে, স্টুপিডের দল, আমাকে ছেড়ে দিয়ে বলছি, একবার আমাকে ছাড়, আমি তোদের কাউকে ছাড়বো না। তোদের এত বড় সাহস কি করে হয়? রোদ্দুর আহমেদ রোদকে কিডন্যাপ করিস? কাউকে ছাড়বো না আমি। শুভ্র হেসে দিয়ে বলল, মানতে হবে, আমার শালাবাবু একদম আমার মতোই, রাইট? রোজ ফোনটা ছুঁড়ে ফেলে বলল, আমার ভাইয়াকে ছেড়ে দিন প্লিজ। শুভ্র বিছানায় বসে বলল, দেবো তো বেবি, অবশ্যই দেব, তবে আগে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে যাক, কেমন? রোজ অবাক হয়ে বলল, মানে কি বলছেন এসব? শুভ্র তাচ্ছিল্য হেসে বলল, তোমার জন্যই তোমার ভাইয়াকে আটকে রেখেছি। তুমি এখন বাড়ি গিয়ে বলবে তুমি আমাকে বিয়ে করতে চাও। তোমার বাবাই আমাকে ফোন করে সেটা জানাবে। আমাদের এঙ্গেজমেন্ট হবে, দেন আমি রোদকে ছেড়ে দেব। না হলে আর কোনোদিন তুমি তোমার ভাইয়াকে পাবে না। রোজ চিৎকার করে বলল, আপনি একটা জানোয়ার, আমি আপনাকে বিয়ে করব না। শুভ্র এক ঝটকায় বিছানা থেকে ওঠে, রোদের সামনে গিয়ে দাঁড়ালো। এরপর রোজকে কাছে টেনে এনে রোজের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। রোজ চেষ্টা করেও ছুটতে পারছে না। পর শুভ্র রোজকে ছেড়ে দিয়ে বলল, আজকের মধ্যে তুই আমাকে বিয়ে করতে রাজি হবি, না হলে কালকে রোদের লাশ পাবি। দেখ, আমি কিন্তু খুনি না, ওকে? কিন্তু তুই রাজি না হলে খুনি হতে প্রবলেম নেই আমার। রোজ ভয়ে ভয়ে চলে গেল। রোজ যেতেই শুভ্র বাঁকা হেসে বলল, আমি তোমার সাইকেল আবার বেব, আমার তোমাকে পেতে আমি সব করতে পারি। রোজ ভয়ে ভয়ে ওখান থেকে চলে যায়। রোজ বাইরে বের হওয়ার আগেই শোনে রোদের চিৎকার। ছাড় আমাকে। রোজ আবার দৌড়ে আসে, কিন্তু শুভ্র ক্যামেরা বন্ধ করে দেয়। রোজ এগিয়ে এসে কেঁদে বলে, আমার ভাইয়াকে প্লিজ কিছু করবেন না। শুভ্র হাসতে হাসতে বলে, করব না, আমাকে বিয়ে করো। রোজ চোখ মুখ শক্ত করে বলে, করব, আপনাকেই বিয়ে করব। বলে ওখান থেকে চলে যায়। রোজ যেতেই শুভ্র হেসে বলে, আমিও জানি তুমি আমাকে বিয়ে করবে, আমি বলেছিলাম না তোমার নাকে হ্যাঁ করব। রোজ আনমনে হেঁটে চলছে। এর মাঝে কোথা থেকে তামান্না এসে বলল, রোদকে পেলি? রোজ কি বলবে বুঝতে পারছে না। তামান্না এবার কেঁদে বলল, রোজ বল, আমার রোদ কোথায়? রোজ নিজেকে সামলে বলল, ভাইয়া ঢাকার বাহিরে আছে। তামান্না অবাক হয়ে বলল, আমাকে জানালো না? রোজ ম্লান হেসে বলল, ডোন্ট ওয়ারি, ভাইয়া চলে আসবে। তামান্না ভ্রুকুচকে বলল, তোর মুখটা এমন লাগছে কেন? রোজ আমতা আমতা করে বলল, কই কেমন? তামান্না ভাবুক দৃষ্টিতে বলল, তুই কি কিছু লুকাচ্ছিস? রোজ না বলে হনহন করে চলে গেল। বাড়ি এসে দেখলো ওর বাবাই ড্রয়িং রুমে বসা। রোজ পা টিপে ওনার কাছে বসে বলল,
বাবাই, আমার কিছু বলার আছে। উনি গম্ভীর মুখে বলল। বলো, কি বলবে? রোজ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি শুভ্র চৌধুরীকে বিয়ে করব। রোজের বাবা খুশি হয়ে বলল, সত্যি? রোজ জোরপূর্বক হেসে বলল, সত্যি বাবাই। উনি ভ্রুকুচকে বলল, আমার জন্য রাজি হচ্ছিস না তো? রোজ না বলে রুমে চলে গেল। রোজের বাবা শুভ্রকে ফোন করে জানিয়ে দিল। ফোন কাটতে শুভ্র পাগলের মতো হেসে বলল, বলেছিলাম না, আমার যেটা পছন্দ সেটা আপোষ না পেলে আমি খুব সুন্দর করে ছিনিয়ে নিতে পারি। তুমি ঠিকই বাধ্য হলে রাজি হতে, সেটাও আমার বলা আজকের মধ্যেই বেব। রোজ রুমে বসে কাঁদছে আর বলছে, এরকম কেন হলো? আমি তো এমন কিছু চাইনি, তাহলে কেন হলো এমন? তবে ভাইয়াকে বাঁচাতে আমি সব কিছু করতে পারি, সব রিলেটিভদের বলা হয়ে গিয়েছে 3 দিন পর ওদের এঙ্গেজমেন্ট। রোজই তাড়াতাড়ি ডেট দিয়েছে যাতে রোদকে শুভ্র তাড়াতাড়ি ছেড়ে দেয়, তাই কেনাকাটাও শুরু হয়ে গিয়েছে। রোজকে নিয়ে শুভ্র মলের সব দোকানে ঘুরছে, কিন্তু ওর কোনো কিছু পছন্দ হচ্ছে না। শেষে একটা দোকানে গিয়ে লেহেঙ্গা পছন্দ হলো, যেটার বাজেট 70,000 টাকা। রোজ হা করে তাকিয়ে আছে। শুভ্র বলল প্যাকেট করে দিতে। এরকম আরও কয়েকটা লেহেঙ্গা কিনলো, জুয়েলারি কিনে আর নিজের জন্য কিনে ফিরে গেল। শুভ্র রোজকে বাড়ি ড্রপ করে দিল। বাড়িতে গিয়ে লেহেঙ্গা খুলতেই সবার চোখ ছানা ভরা। রোজের কাজিন ঝিনুক বলল, ও মাই গড, হোয়াট এ গর্জিয়াস। জিজু, এটা দাম কত নিল? শুভ্র মুচকি হেসে বলল, বেশি না, মাত্র 70,000। সবাই হা করে তাকিয়ে আছে। রোজ ভাবলেশীন ভাবে বলল, কি এত অবাক হলে কেন? নুসরাত হা করে বলল, একটা লেহেঙ্গা এত দাম? শুভ্র সোফায় বসে বলল, ইয়েস, বিকজ শুভ্র চৌধুরীর বিয়ে বলে কথা। ঝিনুক রোজকে বলল, ওয়াও রোজ, তুই অনেক লাকি। রোজ গাল ফুলিয়ে উপরে চলে যায়। 2 দিন পর সবাই কমিউনিটি সেন্টারে হাজির হয়। রোদকে নিয়ে কারো মাথা ব্যথা নেই, কারণ শুভ্র রোদের ফোন থেকে ওর বাবার ফোনে মেসেজ করে বলেছে সে একটা কাজে বাইরে আছে, 3 দিন পর চলে আসবে। রোজকে সেই লেহেঙ্গা পরানো হয়েছে। গলায় ডায়মন্ডের নেকলেস, কানে ডায়মন্ডের কানের দুল, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে মোটা করে কাজল দেয়া, হাতে চিকন ডায়মন্ডের চুড়ি। শুভ্র রোজের সাথে মিলিয়ে পাঞ্জাবি পরেছে, হাতে ব্ল্যাক কালার ঘড়ি, চুলগুলো স্পাইক করা। দুজনকে মেড ফর ইচ আদার লাগছে। নিচে নেমে আসতে সবাই ওদের ডান্স করতে বলল। রোজ প্রথমে রাজি না হলেও শুভ্রর জন্য রাজি হলো। শুভ্র রোজের হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে গেল। क्योंकि इतना प्यार तुमको करते हैं हम, क्या जान लोगे हमारे सनम। শুভ্র রোজের ডান হাত ধরে নিজের সাথে মিশিয়ে ফেলল। क्योंकि इतना प्यार तुमको करते हैं हम, क्या जान लोगे हमारे सनम। রোজকে নিয়ে বুকের সাথে মিশিয়ে গাইল, हमारे दिल के तुम थोड़ी सी कदर कर लो, हम तुमसे मारते हैं थोड़ी सी फिक्र कर लो। শুভ্র নিজের এক হাত রোজের কোমরে রাখলো। রোজ কেঁপে উঠে শুভ্রের পাঞ্জাবি খামচে ধরল। क्योंकि इतना प्यार तुमको करते हैं हम, क्या जान लोगे हमारे सनम। तूने जाना दीवाना क्या है, दीवाना किस कदर। রোজের কোমরে হাত রেখে শুভ্র জোরে উঁচু করে ফেলল। चाहता हूँ मैं तेरी भुला जहान को, ना दिल को किसी की खबर, ना दिल को किसी की खबर। এবার রোজকে নিজের বাম হাতের উপরে নিচু করে মিশিয়ে ফেলল। राखों में मोहब्बत का एहसान जरा भर लो, हम तुमसे मारते हैं थोड़ी सी फिक्र कर लो। শুভ্র চোখে পানি ছলছল করছে। রোজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। क्योंकि इतना प्यार तुमको करते हैं हम, क्या जान लोगे हमारे सनम, करते हैं सनम। এতক্ষণ সবাই মুগ্ধ নয়নে ডান্স দেখছে। ডান্স শেষ হতেই সবাই হাতে তালি দিল। শুভ্র সবার অজান্তে চোখের পানি মুছে নিল। এবার রিং বদলের পালা। ওরা স্টেজে গেল। রোজ আস্তে নিজের হাত বাড়িয়ে দিল। শুভ্র রোজের আঙুলে আংটি পরিয়ে দিল। এবার রোজকে সবাই হাত দিতে বলছে। রোজ আঙুল মোচড়াচ্ছে। সবাই বারবার হাত দিতে বলছে। রোজ কাঁপা কাঁপা ভাবে হাত বাড়িয়ে শুভ্রকে আংটি পরিয়ে দিল। সবাই হাতে তালি দিল। রোজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভ্র বাঁকা হাসি দিয়ে মনে মনে বলল, আজ থেকে তোমার উপর আমার অধিকার জান।
শুভ্র রোজের দিকে তাকিয়ে মনে মনে বলল, আজ থেকে তোমার উপর একমাত্র আমার অধিকার জান। আজ থেকে তুমি সেটাই করবে যেটা তোমাকে আমি করতে বলবো। এঙ্গেজমেন্ট শেষ। শুভ্র সবার সাথে কথা বলছে। রোজ একপাশে মুখ ফুলে দাঁড়িয়ে আছে। সেখানে মিম আর তামান্না এসে বলল, কি রে, কি হয়েছে? রোজ চুপ করে বলল, কিছু হয়নি, কি হবে? মিম ভ্রুকুশকে বলল, তাহলে মুখটা এমন করে আছিস কেন? রোজ একটা বড় শ্বাস নিয়ে বলল, না তেমন কিছু না। এর মাঝে তামান্না দৌড় দিল। তামান্নাকে দৌড় দিতে দেখে মিম আর রোজ সেদিকে তাকালো। তাকিয়ে রোজ অবাক হয়ে গেল। সাথে সাথে রোজও দৌড় দিল, কারণ রোদ হেঁটে হেঁটে আসছে। রোজ রোদকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুই ঠিক আছিস? রোদ ভ্রুকুশকে বলল, আমার আবার কি হবে? রোজ অবাক হয়ে বলল, তুই না কিডন্যাপ ছিলিস? রোদ চমকে বলল, এসব কি বলিস তুই? আমি কেন কিডন্যাপ হব? তামান্নাও রোজকে বলল, হ্যাঁ রোদ তো এখানেই ছিল। রোজ ধপ করে বসে পড়ল। তামান্না ওকে ধরে বলল, আর ইউ ওকে? রোজ অবাক চোখে বলল, এটা কি করে হতে পারে? তখন সেখানে শুভ্র এসে বলল, কি হলো তোমাদের? রোজ শুভ্রকে বলল, দেখ তোর বউয়ের কি হয়েছে। শুভ্র মুচকি হেসে বলল, কি হয়েছে? রোদ কপালে হাত দিয়ে বলল, ও বলেছে আমি নাকি কিডন্যাপ ছিলাম। রোজ শকড হয়ে বলল, ভাইয়া প্লিজ তুই মনে কর। রোদ হেসে বলল, কি মনে করব আমি? রোজ এবার শুভ্রকে বলল, আপনি কি করেছেন ভাইয়াকে? ভাইয়া কেন কিছু মনে করতে পারছে না বলুন? শুভ্র রোজের কলার ছাড়িয়ে বলল, তোমার কথা ভুল হচ্ছে রোজ। রোজ চিৎকার দিয়ে বলল, না আমার কোনো ভুল হচ্ছে না, এসব আপনি করেছেন তাই না? রোদ রোজকে নিজের দিকে ফিরিয়ে বলল, এসব কি হচ্ছে রোজ? রোজ চিৎকার করে বলল, ভাইয়া ও একটা সাইকো। রোদ ঠাস করে রোজকে চড় মেরে দিল। রোজ সেন্সলেস হয়ে নিচে পড়ে গেল। যখন সেন্স এলো, নিজেকে ফুল দিয়ে সাজানো একটা রুমে পেল। রোজের সেন্স আসার পর নিজেকে ফুল দিয়ে সাজানো রুমে পায়। তৎক্ষণাৎ রোজ চট করে উঠে বসে। এদিক ওদিক তাকিয়ে বুঝতে চাইছে এটা কোথায়। বিছানা থেকে নেমে লাইট জ্বালায়। এতক্ষণ আবছা আলো ছিল রুমে। এবার রোজ বুঝতে পারে এটা ওর রুম। রোজ চেঁচিয়ে ওঠে। রোজের আওয়াজ শুনে শুভ্র চলে আসে। শুভ্রর গায়ে বিয়ের পাঞ্জাবি। সেটা দেখে রোজ চমকে বলে, এসব কি? শুভ্র রুমে আসতে আসতে বলে, দেখতে পারছো না? রোজ ভয়ে ভয়ে বলে, আপনার গায়ে বিয়ের পাঞ্জাবি কেন? শুভ্র মুচকি হেসে বলে, বিয়ে হলে তো বিয়ের পাঞ্জাবি থাকবে, তাই না? রোজ চমকে বলে, বিয়ে হয়েছে মানে? শুভ্র শয়তানি হেসে বলে, আমার সাথে তোমার বিয়ে হয়েছে। রোজ শকড হয়ে বলে, এসব কি বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? শুভ্র ঠোঁট চেপে হেসে বলে ওঠে, না থাকার কি আছে? রোজ দাঁতে দাঁত চেপে বলে, আপনার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে। শুভ্র তবুও বলে, না গো রেড রোজ, বিয়ে হয়েছে। রোজ এবার জোরে চিৎকার করে। ওর চিৎকারে সবাই চলে আসে। রোজ রোদকে দেখেই ওকে গিয়ে বলে, তুই আমাকে চড় মারলি ভাইয়া? তুই কেন আমাকে মারলি? তোদের কথা এমনি আমার মাথা ঘুরছিল, আবার তুই আমাকে চড় মারলি? এই লোকটা তোকে কিডন্যাপ করেছিল। রোদ রেগে বলে, শাট আপ রোজ, শুভ্রর নামে এসব কেন বলছিস তুই? আরে আমি সিলেট ছিলাম, সেখান থেকে আসতে গিয়ে সেখানে কিছু গুন্ডা আমাকে আটক করে। এই শুভ্রই আমাকে বাঁচিয়েছিল। আর শুভ্র আমার বেস্ট ফ্রেন্ড রোজ, তাই ওর নামে একটা বাজে কথা আমি টলারেট করব না। রোজ কাঁদো কাঁদো ভাবে বলে, আর আমি তোর কেউ না? রোদ রোজের মাথায় হাত দিয়ে বলে, তুই আমার বোন ব্ল্যাক রোজ, কিন্তু তাই বলে যেটা আমার সাথে ঘটেনি সেটার দায়ভার কেন শুভ্র নেবে? রোজ বুঝতে পারে এখন রোদকে কিছু বলে লাভ নেই, কিন্তু কথা হলো রোদ সবকিছু ভুললো কি করে। সবাই রুম থেকে যেতেই শুভ্র বলে, কি ভাবছো রোদ কি করে সব ভুললো, তাই তো? রোজ রেগে বলে, আপনি কি করেছেন ভাইয়ার সাথে? শুভ্র ডেভিল হেসে বলে, সেটা এখন বলতে পারবো না, চেঞ্জ করে নাও, আমি বাড়ি যাই। রোজ পেছন থেকে চেঁচিয়ে বলল, সবটা বলে যান। শুভ্র পাত্তা না দিয়ে চলে যায়। রোজ ধপ করে বিছানায় বসে পড়ে। এসব কি হচ্ছে ওর সাথে?
বেচারি ছোট্ট মাথায় কিছুই ঢুকছে না। রোজ চেঞ্জ করে শুয়ে পড়ে। পরের দিন ওরা বাড়িতে চলে আসে। 5 দিন পর আবার বিয়ের ঝামেলা। রোজের ইচ্ছে করছে চেঁচিয়ে বলতে যে ও এই বিয়ে করতে চায় না, কিন্তু ও চায় না ওর জন্য কারো ক্ষতি হোক, তাই চুপচাপ সব মেনে নিচ্ছে। এদিকে সকাল সকাল শুভ্র এসে হাজির। শুভ্রকে দেখেই রোজ বিরক্তি নিয়ে বলল, কি চাই আপনার? শুভ্র হেসেই বলল, শপিং করতে যেতে হবে তো। রোজ রেগে বোম হয়ে বলল, তো যান, কে বারণ করেছে? শুভ্র ভেতরে গিয়ে বলল, তুমিও যাবে, যাও, রেডি হয়ে এসো। রোজ হনহন করে শুভ্রের সামনে এসে বলল, আমি কোথাও যাব না। তখন রোজ সেখানে এসে বলল, রোজ বিয়েটা তোর, তাই তোর যেতে হবে, কথা না বাড়ি চুপচাপ চলে যা। রোজ একগাদা বিরক্তি নিয়ে রুমে গিয়ে চেঞ্জ করে এসে বলল, চলুন আর আমাকে উদ্ধার করুন। শুভ্র মুচকি হেসে বলল, চলো। রোজ একটা কথা ভেবে অবাক হলো। ও শুভ্রকে যত অপমানই করুক না কেন, শুভ্রর ঠোঁটের কোণায় হাসিটা ঠিকই থাকে। তাহলে কি শুভ্র ওকে সত্যিই ভালোবাসে? এসব ভাবতে ভাবতে পৌঁছে গেল শপিং মলে। গিয়ে বিয়ে আর গায়ে হলুদের জন্য রোজকে লেহেঙ্গা কিনে দিয়েছে শুভ্র। গায়ে হলুদেরটা হলুদ, বিয়েরটা লাল। দুইটা 1,60,000। তাছাড়া এমনি কয়েকটা শাড়িও কিনেছে, যার অনেক দাম। নিজের জন্য শেরওয়ানি নিয়েছে, জুয়েলারি নিয়েছে, সব ডায়মন্ড। শপিং শেষ করে খাবার সাইডে গেল। রোজকে এক প্রকার জোর করে খাইয়েছে শুভ্র। এরপর বাড়ির দিকে রওনা দিল। রোজকে বাড়ি দিয়ে শুভ্র বাড়ি চলে গেল। শুভ্রর ফুপি আর চাচুরা এসেছে। দেখতে দেখতে গায়ে হলুদের দিন চলে এলো। কমিউনিটি সেন্টার জলজল করছে। শুভ্রর বিয়েতে প্রেস, মিডিয়া সবাই এসেছে। রোজকে সবাই সাজাচ্ছে। লেহেঙ্গা যে দেখছে তারই চোখ আটকে যাচ্ছে। রোজের কাজিন সাফিয়া বলল, রোজ কিছুই বলল না। রোজকে ফুলের গহনা দিয়ে সাজিয়ে স্টেজে নিয়ে গেল। স্টেজের একপাশে শুভ্র দাঁড়ানো। শুভ্রকে মেয়েরা চোখ দিয়ে গিলে খাচ্ছে। হলুদ একটা পাঞ্জাবি পরা, বুকের কাছে পুরোটা স্টোন বসানো, হোয়াইট কালারের প্যান্ট, হাতে ব্ল্যাক কালার ঘড়ি, সিল্কি চুলগুলো কপালে এসে পড়েছে। দাঁড়িয়ে ফোনে কথা বলছে আর মাঝে মাঝে ঠোঁট কামড়াচ্ছে। চিরল ঠোঁট দুটো নড়ছে। রোজকে নিয়ে স্টেজে বসানো হলো। শুভ্র হা করে রোজকে দেখছে। একটু পর সবাই হলুদ লাগাতে এলো। দুজন পাশাপাশি বসা, হলুদের তালে গান চলছে। রোজের রাগে মাথা ফেটে যাচ্ছে আর শুভ্র তার রেড রোজকে অপলক দেখে যাচ্ছে। রোজের এসব অসহ্য লাগছে, তাই কাউকে না বলে রুমে চলে গেল। এসে আগে হাতের মেহেদি ধুয়ে নিল। হাতের দিকে তাকাতেই ওর চোখ চড়ক গাছ, কারণ হাতে স্পষ্ট শুভ্র নাম জলজল করছে। রোজ রেগে লেহেঙ্গা খুলে 3 পিস পরলো। এরপর হাত ঘষতে লাগলো। এর মাঝে শুভ্র এসে বলল, কোনো লাভ নেই, উঠবে না। রোজ শুভ্রকে দেখে বলল, আপনি এখানে কি করছেন? শুভ্র রোজের আরো কাছে এসে বলল, আমার বেডরুমে আমি আসবো না। রোজ বিরক্তিকর ফেস নিয়ে বলল, আমি ঘুমাবো, আপনি যান। শুভ্র হুট করে রোজের কপালে চুমু দিয়ে বলল, গুড নাইট মাই লাভ। বলে হেলে দুলে চলে গেল। রোজ হা করে তাকিয়ে আছে। রেগে গিয়ে ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। পরের দিন রোজ বউ সেজে বসে আছে। টকটকে লাল লেহেঙ্গা পরানো হয়েছে, সাথে সব ডায়মন্ড জুয়েলারি। চোখে মোটা করে কাজল দেয়া, ঠোঁটে লাল লিপস্টিক। একটু পর রোজকে নিচে যেতে বলল। রোজ কিছুতেই যেতে চাইছে না। পরে রোদ এসে জোর করে নিয়ে গেল। স্টেজে নিয়ে বসানোর পর রোজ একবারও শুভ্রের দিকে তাকাচ্ছে না। বিয়ে পড়ানোর সময় হয়ে গিয়েছে। শুভ্র কবুল বলে দিয়েছে, এমনকি সাইনও করে দিয়েছে রেজিস্ট্রি পেপারে। এর মাঝে রোজ চেঁচিয়ে বলল, এই বিয়ে আমি করতে পারবো না। সবাই হতবাক। রোজ রেগে বলল, এই পাগলকে আমি বিয়ে করব না। শুভ্র পাগড়ি ফেলে উঠে এসে রোজের গালে ঠাটিয়ে এক চড় মেরে বলল, আমাকে কি খেলনা মনে হয়? এতদিন খেলতে মন চেয়েছে বলে খেলেছ, আর এখন খেলা শেষ বলে ছুঁড়ে ফেলে দিয়ে চাইছো? চুপচাপ কবুল বলার সাইন করো, নয়তো সব শেষ করে দেব। শেষের কথাটা আস্তে বলল। ভয় পেয়ে রোজ কবুল বলল আর কাপা কাপা হাতে সাইন করলো। এবার বিদায়ের পালা। একটা মেয়ের জন্য এই মুহূর্তটা অনেক বেশি কষ্টের। যাদের কাছে বড় হয়েছে, যেই বাবার কোলে মাথা রেখে ঘুমিয়েছে, যেই মাকে জড়িয়ে ধরে হাজারো গল্প শুনে ঘুমিয়েছে, যেই ভাইয়ার কোলে
কাঁধে চড়েছে। আজকে তাদের রেখে চলে যেতে হচ্ছে। রোজকে অনেক কষ্টে গাড়িতে উঠিয়েছে। সারা রাস্তায় রোজ কাঁদতে কাঁদতে এসেছে। বাসুর ঘরে বসে আছে রোজ। একটু পরই শুভ্র এলো রুমে। শুভ্র আসতে রোজ বিছানা থেকে নেমে এসে বলল, ভাববেন না আপনাকে সালাম করতে এসেছি। আমি আপনাকে স্বামী বলে মানি না। আমি জানতে চাই ভাইয়ার সব কি করে ভুললো, কি করেছেন আপনি ভাইয়ার সাথে? শুভ্র বাঁকা হেসে বলল, চাইলে নিজের অধিকার আমি এখনই আদায় করতে পারি, বাট আমি সেটা জোর করব না। আর রোদের সাথে বেশি কিছু করিনি। রোদ চেঞ্জ হয়ে গিয়েছিল আর প্রমিস অনুযায়ী আজকে ওকে ছেড়ে দেওয়ার কথা, বাট এমনি কী করে ছাড়তাম বলো? তাই ওর সেন্স আসার আগেই ওকে এমন ইনজেকশন দিয়েছি যে ওর সাথে গত 24 ঘন্টা কী হয়েছে সেই সব ভুলে গিয়েছে। আর ইনজেকশন দেওয়ার পর যখন ওর সেন্স এসেছে তখন আমি ওকে বুঝিয়েছি যে আমি ওর বেস্ট ফ্রেন্ড, আর ইনজেকশনের রিয়াকশনেও সেটাই বিলিভ করেছে। রোজ অবাক হয়ে বলল, তাহলে তামান্না কেন বলল যে ভাইয়া কিডন্যাপ হয়নি, ভাইয়া এখানেই ছিল? শুভ্র একটু শব্দ করে হেসে বলল, কারণ সেটাও ওর মাথায় আমি ঢুকিয়েছি। আমি ওকে বলেছি এইসব বললে তুমি টেনশন করবে, তাই। রোজ শুভ্রর কলার চেপে ধরে বলল, আপনি এত খারাপ? শুভ্র রোজের হাত ধরে বলল, নো বেব, বাট তোমাকে পেতে, ইয়েস, তোমাকে পেতে আমি সব করতে পারি। যত নিচে নামতে হয় নামতে পারবো, বিকজ আই লাভ ইউ। রোজ নিজের হাত ছাড়ানোর জন্য মোছড়ামুছড়ি করছে। শুভ্র ব্যাপারটা বেশ উপভোগ করছে, তাই রোজের হাত শক্ত করে চেপে ধরল। রোজ রেগে মেগে বলল, কি হচ্ছেটা কি? শুভ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কি হচ্ছে? রোজ দাঁত কিরমির করে বলল, আমার হাতটা ছাড়ুন। শুভ্র মুচকি হেসে বলল, যদি না ছাড়ি? রোজ এবার চেঁচিয়ে বলল, আমাকে এভাবে থাকতে বিরক্ত লাগছে, আমি চেঞ্জ করব, ছাড়ুন আমাকে। শুভ্র এবার রোজের হাত ছেড়ে বলল, সেটা আগে বলবে তো। রোজ ওয়াশরুমে যেতে গিয়েও থেমে অসহায়ভাবে বলল, কিন্তু আমি তো ড্রেস আনিনি। শুভ্র হেসে বলল, একবার কাভার খুলে দেখো। কাভার খুলে রোজ হা হয়ে গেল। ওখানে সব মেয়েদের ড্রেস। এবার আরেক পার্ট খুলল, ওখানে সব ছেলেদের মানে শুভ্র ড্রেস। রোজ লাল একটা শাড়ি নিয়ে চলে গেল। শাওয়ার শেষ করে 1 ঘন্টা পর বেরিয়ে এলো। বেরিয়ে এসেই বিছানায় শুয়ে পড়ল। শুভ্র পাশে শুতেই রোজ বলে উঠল, আপনি এখানে শুচ্ছেন কেন? শুভ্র ভ্রুকুচকে বলল, তাহলে কোথায় শুভ? রোজ বিরক্তি নিয়ে বলল, আমি কি জানি, বাট আপনি আমার সাথে এক বিছানায় শুবেন না। শুভ্র উঠে বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। রোজ মুখটা বাঁকিয়ে শুয়ে পড়ল। সকালে আগে রোজের ঘুম ভাঙল। সোফায় চোখ যেতেই দেখলো শুভ্র ঘুমানো। কি নিষ্পাপ লাগছে ওনাকে, এসব ভেবে রোজ উঠে বসলো। শুভ্রর অবাধ্য কিছু সিল্কি চুল ওর কপালে এসে পড়েছে। গোলাপি ঠোঁটটা কেন যেন কামড়ে ধরেছে ঘুমের মাঝে। আবার বিড়বিড় করে কিছু বলছেও। রোজ পা টিপে টিপে শুভ্রর কানের কাছে গেল। শুভ্র কিছু বলছে সেটা শুনতে, কিন্তু গিয়ে কোনো লাভ হলো না, কারণ রোজ কিছু শুনতেই পেল না। রোজ ভেংচি কেটে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে আয়নার সামনে আসতেই নিজেই নিজেকে দেখে চমকে গেল। ভাবতে লাগলো একা একা, আসলেই আমাকে বউ বউ লাগছে, নাকি ডায়মন্ডের ছোট্ট নাকফুল, গলায় ডায়মন্ডের একটা চেন যেটাতে লাভ শেপ বসানো, হাতে চিকন দুটো ডায়মন্ড চুড়ি। রোজ কতক্ষণ তাকিয়ে থেকে আয়নার সামনে থেকে সরে গেল। সোজা ব্যালকনিতে চলে গেল। এখান থেকে মানুষগুলোকে একদম ছোট লাগছে, কারণ ওরা 9 তলার উপরে আছে। রোজ ভেবে অবাক হয়, এত বড় বাড়িতে শুভ্র একা থাকে। আবার বাড়ির কালারটাও অদ্ভুত, কেমন আজব যেন উনি। এর মাঝে রোজকে কেউ পেছন থেকে জড়িয়ে ধরে। এটা যে শুভ্র বুঝতে পেরে রোজ রেগে গেল। শুভ্রকে ধাক্কা মেরে সরিয়ে বলে, আপনি আমাকে এভাবে ধরলেন কেন? শুভ্র অবাক হয়ে বলে, নিজের বউকে ধরতে পারি না। রোজ রেগে বলে, আপনি না বললেন আপনি জোর করে কিছু করবেন না? শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, তো আমি কি কিছু করেছি তোমার সাথে? ফিজিক্যাল করেছি? জাস্ট তোমাকে টাচই তো করেছি, গাইস তো করেছি, এমন করার কি আছে? রোজ চেঁচিয়ে বলল, আপনি আমাকে টাচও করবেন না। শুভ্র এবার অনেক রেগে বলল, আমার মাথা গরম করো না রোজ, তাহলে আমি যে কি করতে পারি সেই বিষয়ে তোমার কোনো আইডিয়া নেই। ভয় পেয়ে রোজ চুপ হয়ে যায়। শুভ্র ওখান থেকে চলে যায়।
রোজ পা টিপে টিপে নিচে চলে এলো। নিচে আসতেই রিনি ওকে দেখে বলল, গুড মর্নিং ম্যাম। রোজ মুচকি হেসে বলল, গুড মর্নিং। বলে এদিক ওদিক তাকালো। আজকে কোনো ছেলে সার্ভেন্ট বা শেফ দেখলো না, সবাই মেয়ে। তাই রিনিকে বলল, রিনি, কোনো ছেলে দেখছি না যে। রিনি আমতা আমতা করে বলল, আসলে ম্যাম। তার আগেই শুভ্র এসে বলল, আমি সবাইকে বিদায় করে দিয়েছি। রোজ অবাক হয়ে বলল, কিন্তু কেন? আগে তো ওনারা ছিল। শুভ্র সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, কারণ তখন তুমি ছিলে না। রোজ ভেবাচাকা খেয়ে বলল, আমি আছি তো কি হয়েছে? শুভ্র এবার দাঁত কিরমির করে বলল, এত কিছু জেনে কি করবে তুমি? রোজ মিনমিন করে বলে উঠল, আমি কি এমন বললাম? শুধু জানতে চেয়েছি ওনারা নেই কেন। শুভ্র রোজের হাত চেপে ধরে রুমে নিয়ে এসে বলল, ছেলেদের দেখতে ভালো লাগে তাই না? ওরা কেন নেই সেটা জেনে তুমি কি করবে? আর একটা কোয়েশ্চনও করবি না আমাকে। আজকে আমাদের রিসেপশন, তাই আমি চাই না আজকের দিনে কোনো ঝামেলা হোক। বলে হনহন করে চলে গেল। 5 ঘন্টা পর রুমে কিছু মেয়েরা এলো। এই 5 ঘন্টা রোজ রুমেই ছিল। ওরা এসে রোজকে সাজাতে লাগলো। রোজ রোবট হয়ে সব দেখছে শুধু। রোজ এখন অন্য কিছু ভাবছে, সেটা হচ্ছে শুভ্রর মাথায় প্রবলেম নেই তো। মাঝে মাঝে কেমন একটা করে। রোজকে সাজিয়ে একজন বলল, আরেকজন বলল। রোজকে নিচে নিয়ে গেল। পুরো বাড়ি সাজানো হয়েছে। শুভ্র কাদের সাথে যেন কথা বলছে। রোজকে দেখে রোজকে নিয়ে এলো। এরপর সবার সাথে পরিচয় করিয়ে দিল। রোজের বিরক্ত লাগছে এসব। এর মাঝে দেখলো ওর বাড়ির লোক এসেছে। রোজ একরকম দৌড়ে গিয়ে সবাইকে জড়িয়ে ধরলো। সবাই হাঁ করে তাকিয়ে আছে। শুভ্র রাগলেও সেটা প্রকাশ করলো না। রোজের কাজিনরাও এসেছে। সাফিয়া এসে শুভ্রর কাছে এসে বলল, হে শুভ্র, কেমন আছো? শুভ্র ভ্রুকুচকে বলল, আমি তোমার বোন জামাই, সো আমাকে জিজু বলো। সাফিয়া এদিক ওদিক তাকিয়ে বলল, আমি রোজের বড়, তাই শুভ্রই বলবো। বলতে বলতে শুভ্রের সাথে মিশে গেল। শুভ্র ওকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, এইসব কি? হ্যাঁ, এরকম চিপকাচ্ছ কেন? সাফিয়া আমতা আমতা করে বলল, সরি, কিছু মনে করো না। শুভ্র বিরক্তি নিয়ে আরেক পাশে চলে গেল। এদিকে সাফিয়া মনে মনে হাসলো। রোজ সবার সাথে কথা বলছে। তখন শুভ্র সেখানে গিয়ে বলল, আরে রোদ, কেমন আছিস? রোদ মুচকি হেসে বলল, একদম ফিট। তুই কেমন আছিস? তামান্না হালকা হেসে বলল, রোদ, তোমরা কি আগে থেকে পরিচিত? রোদ তো কিছুই বলতে পারবে না। রোদকে বলতে না দিয়ে শুভ্র বলল, সে অনেক কাহিনী, আর একদিক বলবো, একটা কথা বলার ছিল। রোজের বাবা বলল, কি কথা? শুভ্র মুখে হাসি ফুটিয়ে বলল, আজকে তো আমাদের যাওয়ার কথা, আই মিন আপনাদের সাথে, বাট আমার একটু দরকারি কাজ আছে, তাই আজকে আমি বা রোজ আমরা যেতে পারবো না। রোজ রেগে বলল, এসব কি বলছেন আপনি? শুভ্র রোজের বাবাকে বলল, বাবাই, আপনি বুঝতে পারছেন তো? রোজের বাবা বলল, তাহলে কবে যেতে পারবে? শুভ্র হাসি দিয়ে বলল, কয়েকদিন পর। রোজের বাবাও বলল, আচ্ছা ঠিক আছে। রোজ কিছু বলতে যাবে, শুভ্র রোজকে নিয়ে চলে গেল। দেখতে দেখতে রিসেপশন শেষ হয়ে গেল। সবাই এক এক করে চলে গেল। রাতে রোজ শুভ্রকে বলল, আপনার কি কাজ আছে? হ্যাঁ। শুভ্র বুড়ো আঙুল কপালে ঘুষতে ঘুষতে বলল, পার্টিতে সবার সামনে দৌড় দিলে কেন? রোজ কিছু না বুঝে বলল, মানে? শুভ্র এবার হুঙ্কার সেরে বলল, আমি বাংলায় বলেছি, তুই কেন বুঝতে পারছিস না? ওভাবে দৌড়ালি কেন? রোজ ভয় পেয়ে বলল, বাড়ির সবাইকে দেখে নিজেকে আটকাতে পারিনি। শুভ্র রোজের মুখ চেপে ধরে বলল, তুই জানিস পার্টিতে সবাই তোকে নিয়ে বলা বলি করছিল, আমার বউ নাকি ম্যানার্স জানে না। রোজ এবার কেঁদেই দিল। সেটা দেখে শুভ্র রোজকে ধাক্কা দিয়ে ফেলে বলল, এবার থেকে তুই মনে রাখবি যে তুই এই শহরের, ইনফ্যাক্ট অন্য দেশেরও নাম্বার 1 বিজনেসম্যান টাইকন শুভ্র চৌধুরীর ওয়াইফ। বলে সামনে থাকা মিনি টেবিলটায় লাথি দিল। রাগে শুভ্রর কপাল আর ঘাড়ের রগ ফুলে গিয়েছে। আঙুল দিয়ে কপাল ঘষছে আর অনবরত ঠোঁট কামড়াচ্ছে। শুভ্রকে এভাবে দেখে রোজ ভয়ে কাঁপছে। বিছানায় এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। শুভ্রকে এভাবে দেখে রোজ ভয়ে বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। শুভ্র দাঁতে দাঁত চেপে বলল,
এখন এভাবে বসে আসিস কেন? এখন থেকে আমি যা বলবো তুই সেটাই করবি। রোজ ভয়ে ফুপিয়ে কেঁদে উঠল। সেটা দেখে শুভ্রর হুঁশ এলো যে ও এতক্ষণ কি করছিল। এটা ভেবে নিজের উপর নিজের রাগ লাগছে। শুভ্র নিজেকে সামলে দৌড়ে রোজের কাছে এলো। এসেই একটানে রোজকে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, আই এম সরি রেড রোজ, আসলে আমি বুঝতে পারিনি। প্লিজ তুমি এইভাবে কেঁদো না। আমার রাগটা বেশি, তাই নিজেকে সামলাতে পারি না। প্লিজ কান্না বন্ধ করো প্লিজ। রোজ তবুও কেঁদে যাচ্ছে। শুভ্র এবার শান্ত গলায় বলল, রোজ কান্না থামো প্লিজ। আমি বললাম তো আমি এমন করতে চাইনি, রাগটা একটু বেশি হয়ে গিয়েছিল। রোজ এখনো কাছে। এবার শুভ্র আবার রেগে ধমক দিয়ে বলল, ওই তোকে কি বললাম? বললাম না কান্না থামাতে, তবু কান্না কেন করছিস? আমার সামনে তুই কান্না করবি না, ওকে? আই হেট টিয়ার্স, সো স্টপ ক্রাইং, ড্যাম ইটস। ধমক খেয়ে রোজ চুপ হয়ে গেল। শুভ্র রাগে ফুসফুস করছে। কেন ওর এত রাগ লাগছে ও জানে না। হঠাৎ করেই বিছানার পাশে থাকা ল্যাপটপটা আছাড় মেরে ভেঙে ফেলল। এরপর হনহন করে বেরিয়ে গেল। শুভ্র যেতে রোজ বলে উঠল, ওনার মাথায় কি প্রবলেম আছে? কেমন পাগলের মতো বিহেভিয়ার। রোজ বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। এরপর এসে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। শুভ্র ফিরল কি ফিরল না এটা নিয়ে রোজ মাথা ঘামালো না। রাত প্রায় 2টার দিকে শুভ্র ফিরে এলো। চুলগুলো উস্কো খুস্কো, শার্টে রক্ত লেগে আছে। রোজকে এভাবে নিশ্চিন্তে ঘুমাতে দেখে শুভ্র অনেক কষ্ট পেল। তবুও রোজ ঘুমাচ্ছে দেখে মুচকি এসে নিজে ফ্রেশ হয়ে এসে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ল। সকালে রোজের ঘুম ভাঙতে রোজ কোনো দিকে খেয়াল না দিয়ে ফ্রেশ হয়ে একটা চুড়িদার পরে নিচে গেল। গিয়ে দেখলো শুভ্র আগেই বসে আছে। রোজকে চুড়িদার পরা দেখে রাগ লাগলো, তবুও রাগ সাইডে রেখে হেসেই বলল, শাড়ি পরে নিজে। রোজ এক বস্তা বিরক্ত নিয়ে বলল, ভার্সিটিতে কি আমি শাড়ি পরে যাব? শুভ্র হতাশ কণ্ঠে বলল, সেটা এমনি বললেও পারো। রোজ রাগী সুরে বলল, আপনার সাথে কথা বলতেও আমার বিরক্ত লাগে। বলে হাঁটা দিতেই শুভ্র বলল, আরে ব্রেকফাস্ট করবে না? রোজ পিছন ফিরে বলল, ক্যান্টিন থেকে খেয়ে নিব। শুভ্র উঠে গিয়ে রোজকে এনে টেবিলে বসিয়ে দিল। এরপর এক প্রকার জোর করে খাওয়ালো আর খাওয়াতে খাওয়াতে বলল, কোনো কথা সহজভাবে বোঝো না, তাই না জান? রোজ শুভ্রর এমন শীতল ভয়েস শুনে চুপচাপ খেয়ে নিল, কথা বাড়ালো না। খাওয়া শেষে শুভ্র বলল, গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। রোজ মুখ ফসকে বলল, আমি একা যেতে পারবো। শুভ্র হাত দিয়ে টেবিলে বাড়ি দিয়ে বলল, গাড়িতে গিয়ে বসতে বলছে। রোজ দৌড় দিয়ে গাড়িতে বসলো। শুভ্র সবকিছু ঠিক করে রেখে গাড়ির চাবি নিয়ে এসে গাড়ি স্টার্ট দিল। এরপর রোজকে ভার্সিটিতে পৌঁছে দিল। রোজ নেমে যেতে গেলেই শুভ্র বলল, আমার গার্ডরা তোমার উপর নজর রাখবে, তাই কোনো ছেলের সাথে কথা বলতে যেও না, তাহলে আমি কি করব নিজেও জানি না। বলে রোজের কপালে চুমু দিয়ে চলে গেল। আর রোজ বোকার মতো দাঁড়িয়ে আছে। রোজকে দেখে মিম দৌড়ে এলো। দুজনে মিলে অনেক গল্প করলো। এরপর ক্লাস টাইমে ক্লাসে গেল। ক্লাস শেষ করে বাইরে আসতেই দেখলো শুভ্র গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আর সব মেয়েরা শুভ্রর দিকে তাকিয়ে আছে। রোজ ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে বলল, আপনি এখানে কেন? শুভ্র গাড়ির দরজা খুলে বলল, তোমাকে নিতে এসেছি। রোজ চুপচাপ উঠে বসলো। শুভ্র গাড়ি স্টার্ট দিল। দুজনে বাড়ি গিয়ে পৌঁছাতে শুভ্র বলল, রুম গিয়ে রেডি হয়ে নাও। রোজ অবাক হয়ে বলল, কেন? শুভ্র স্যুট খুলে বলল, আমরা কক্সবাজার যাচ্ছি। রোজ ব্যাগটা রেখে রাগীভাবে বলল, আমি আপনার সাথে হানিমুনে যাব না। শুভ্র শকড হয়ে বলে উঠল, তোমাকে এটা কে বললো যে আমরা হানিমুনে যাচ্ছি? রোজ আমতা আমতা করে বলল, তাহলে কেন যাব? শুভ্র হেসে বলল, আমার মিটিং আছে তাই, আর আমি তোমাকে রেখে যেতে চাই না। রোজ এবার লজ্জায় পড়ে গেল। শুভ্র সেটা বুঝতে পেরে ঠোঁট চেপে হেসে বলল, তবে তুমি চাইলে হানিমুনও যেতে পারবো। রোজ রেগে উপরে চলে গেল। গিয়ে শুভ্রকে বকতে বকতে রেডি হয়ে নিল। শুভ্র রেডি হয়ে নিল। দুজনেই নেভি ব্লু কালারের ড্রেস পরেছে, তবে শুভ্র নেভি ব্লুর সাথে হোয়াইট প্যান্ট পরেছে। দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়ল। রোজ বাইরে এসে বলল, ড্রেস নেব না? শুভ্র তাচ্ছিল্য হেসে বলল, আমরা হানিমুনে যাচ্ছি না, তুমি তোমাকে স্বামী বলেই মানো না। আগামীকাল মিটিং শেষ করে চলে আসবো।
রোজ চুপ করে রইল। শুভ্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দিল। দেখতে দেখতে ওরা কক্সবাজার গিয়ে পৌঁছালো। আর সত্যি মিটিং শেষ করে পরের দিন চলে এলো। এভাবে 1 মাস কেটে গিয়েছে। রোজ এখনো শুভ্রকে মেনে নেয়নি। এতে শুভ্রর অনেক কষ্ট হয়, কিন্তু কখনো রোজকে জোর করে না। কিন্তু আজকে কোনো কারণে খুব রেগে আছে। এক গাদা রাগ নিয়ে শুভ্র বাড়ি এলো। বাড়ি এসে রুমে বসে ভাবতে লাগলো অফিসের কথা। অফিসে শুভ্র কেবিনে বসে ফাইল দেখছে। এর মাঝে সেখানে সাফিয়া এসে হাজির হলো। সাফিয়াকে দেখে শুভ্র অবাক হয়ে বলল, সাফিয়া তুমি? সাফিয়া হুট করে এসে শুভ্রর কোলে বসে পড়ল। শুভ্র এক ঝটকায় ওকে সরিয়ে বলল, হোয়াট দ্য হেল সাফিয়া, এইসব কি করছো তুমি? সাফিয়া শুভ্রর সামনে গিয়ে বলল, কাম অন শুভ্র, এত রেগে যাচ্ছ কেন? তোমার তো আরো খুশি হওয়ার কথা, তাই না? রোজ আজ পর্যন্ত তোমাকে কি দিয়েছে? শুভ্র অবাক হয়ে বলল, মানে? সাফিয়া শয়তানি হেসে বলল, আমি সব জানি শুভ্র, রোজ আমাকে সব বলেছে। ব্যাস শুভ্র রেগে বেরিয়ে এলো। এদিকে রোজ শুভ্রকে দেখে বলল, আজ এত তাড়াতাড়ি এলেন? শুভ্র কিছু না বলে রোজকে হ্যাঁচকে টান মেরে নিজের কাছে এনে রোজের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল আর রোজের কোমরও চেপে ধরল। রোজ ভীষণ রেগে শুভ্রকে ছাড়িয়ে শুভ্র গালে ঠাস করে থাপ্পড় মেরে বলল, জানোয়ার, কতবার বলবো তুই আমাকে টাচ করবি না? তোকে আমার অসহ্য লাগে। মেয়েদের সম্মান করতে শিখিসনি নাকি তোর মা তোকে শেখায়নি? শুভ্র চিৎকার করে বলল, রোজ। রোজ কেঁপে উঠল। শুভ্র হনহন করে ছাদে চলে গেল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। যেই মানুষটা কান্না ঘৃণা করে আজ সে কাঁদছে। শুভ্র ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। অনেক রাত হয়ে গেছে। রোজও এখনো একবার আসেনি। আকাশে বিশাল বড় চাঁদ উঠেছে। আজ চাঁদকে ঘিরে হাজারো তারার মেলা। শুভ্র খালি গলায় গাইতে শুরু করলো, আয়রে খোকনায়, আয়রে সোনা, আয়রে জাদু আয়, আয়রে মোনা, এমন আদর কেউ করে না, এমন মধুর সুরে আর কেউ ডাকে না। রোজ ছাদে এসেছিল শুভ্র কি করে সেটা দেখতে। এসে শুভ্রর গান শুনতে পেল। সে গানে লুকিয়ে আছে হাজারো যন্ত্রণা। মা, শুধু মা, তোমার তুলনায় পৃথিবীতে জানি আর হবে না। মা, শুধু মা, তোমার তুলনা এই পৃথিবীতে জানি আর হবে না। শুভ্র এটুকু গিয়ে হাঁটু ভেঙে বসে পড়ে। মা বলে একটা চিৎকার করলো। রোজের এখন গিল্টি ফিল হচ্ছে, তবে সেটা প্রকাশ করলো না। শুভ্র নিজেই নিচে চলে গেল। আর কিছুদিন পর রাতে শুভ্র মদ খেয়ে রুমে এলো। রোজ বিছানায় শুয়েছিল। রোজকে দেখে শুভ্র এগিয়ে এলো। আসলে শুভ্র নিজের উপর কন্ট্রোল নেই। শুভ্রকে এগিয়ে আসতে দেখে রোজ চট করে বিছানা থেকে নেমে বলল, এ কি, আপনি এগিয়ে আসছেন কেন? শুভ্র ঢুলতে ঢুলতে বলল, আমি আমার অধিকার চাই। রোজ ঢোক গিলে বলল, মানে? শুভ্র রোজের আরেকটু কাছে এসে বলল, আমি আজই তোমাকে চাই। রোজ অবস্থা বেগতিক দেখে টি টেবিল থেকে ফল কাটার ছুরি হাতে নিয়ে বলল, আমার থেকে দূরে থাকুন, নয়তো এটা আপনার পেটে ঢুকিয়ে দেব। শুভ্র এগিয়ে আসতে আসতে বলল, নো বেব, তুমি পারবে না। রোজ সিরিয়াস মুডে বলল, আমি কিন্তু সত্যি বলছি শুভ্র। শুভ্র হুট করে এগিয়ে এসে রোজের পেটে হাত রাখলো। রোজও কিছু না ভেবেই ছুরিটা শুভ্রর পেটে ঢুকিয়ে দিতে চাইল, কিন্তু রোজ ভাবতে পারেনি ছুরিটা এতটা ধার ছিল। সাথে সাথে ছুরি শুভ্রর পেটে ঢুকে গেল। আহ বলে শুভ্র পেটে হাত দিল। পেটে এখনো ছুরিটা বিঁধে আছে। রোজ রোবট হয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্র নিজের ছুরিটা টেনে বের করলো। বের করার সময়ও চিৎকার করে উঠল। এরপর ঠাস করে নিচে পড়ে গেল। পেট থেকে গল গল করে রক্ত পড়ছে। আজও শুভ্রের মুখে হাসি। হাসতে হাসতেই বলল, আই লাভ ইউ রেড রোজ। রোজের গাল বেয়ে পানি পড়ছে। শুভ্র কতক্ষণ পর চোখ বন্ধ করে নিল। রোজ ধপ করে বসে পড়ে চেঁচিয়ে বলল, শুভ্র। রোজ শুভ্রর পাশে ধপ করে বসে পড়ে। শুভ্র বলে একটা চিৎকার করলো। রোজের হাত পা কাঁপছে। ও এটা কি করে ফেললো? রোজ শুভ্রকে ঝাঁকিয়ে বলল, শুভ্র উঠুন প্লিজ, আমি এটা করতে চাইনি। ওটাতে এত দাঁত ছিল আমি জানতাম না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এদিকে শুভ্রের রক্তে টাইলস করা সাদা ফ্লোর লাল হয়ে গেছে। রোজ দৌড়ে বাইরে চলে গেল। বাইরে গিয়ে গার্ডদেরকে ডেকে আনলো। বডিগার্ডরা শুভ্রকে এভাবে দেখে অবাক হয়ে বলল, এসব কি করে হলো ম্যাম? রোজ কাঁদতে কাঁদতে বলল,
আমার জন্য। আমি বুঝতে পারিনি। আপনারা ওকে নিয়ে গাড়িতে উঠান, ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। বডিগার্ডরা শুভ্রকে নিয়ে গাড়িতে বসালো। রোজও বাড়ির লোককে ফোন দিল। এরপর ওনাদের হসপিটালে আসতে বলল। রোজ নিজে ড্রাইভ করে হসপিটালে পৌঁছালো। ডক্টররা শুভ্রকে দেখে চমকে বলল। রোজ কাঁদতে কাঁদতে বলল, ডক্টর, ওনাকে ঠিক করে দিন প্লিজ। ডক্টর রোজকে বলল। রোজ আজকে চট করে বলে দিল, আমি ওনার বউ মিসেস নাবিলা রোজ চৌধুরী, উনি আমার স্বামী হয়। আপনি আমার স্বামীকে ঠিক করে দেন প্লিজ। ডক্টররা রোজকে শান্ত হতে বলে শুভ্রকে নিয়ে অপারেশন থিয়েটারে গেল। রোজ কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল। এর মাঝে সবাই চলে এলো। রোদ দৌড়ে এসে রোজকে ওঠালো। রোজ রোদকে ধরে হাউমাউ করে কেঁদে বলল, আমি এটা কি করে ফেললাম ভাইয়া? যেই মানুষটা আমাকে এত ভালোবাসে, আজকে আমি তারে এই অবস্থা করলাম। আমি কি করে নিজেকে ক্ষমা করব? তামান্নাও এসেছে। তামান্না অবাক হয়ে বলল। রোজ সবটা বলল। সব শুনে তামান্না ঠাস করে রোজকে একটা চড় মেরে দিল। রোজ গালে হাত দিয়ে চুপ করে আছে। তামান্না রোজকে ধরে বলল, এত পাষাণ তুই রোজ, নিজের স্বামীকে নিজেই মারলি। শুভ্র ভাই তোকে অনেক ভালোবাসি রে। আমি খেয়াল করে দেখেছি, যখন তুই ওনার পাশে থাকিস, ওনার মুখে এক অন্যরকম হাসি থাকে। হয়তো উনি আমার রক্তের কেউ না, কিন্তু যেদিন থেকে তোর সাথে ওনার এঙ্গেজমেন্ট হয়েছে, সেই দিন থেকে ওনাকে দাভাই মেনে এসেছি। হয়তো সাহস করে বলতে পারিনি যে শুভ্র ভাই আমার ভাই হবে, আর তুই তার এই অবস্থা করলি। রোজের মাও রোজকে বলল, ছি ছি, তুই আমার মেয়ে, এটা ভাবলেও ঘৃণা হচ্ছে। নিজের স্বামীকে নিজের হাতে মারতে গিয়েছিলি। রোদ এবার এক ধমক দিয়ে বলল, এসব কি হচ্ছে? রোজ তো বলল ও ইচ্ছে করে করেনি। রোজের বাবাই এগিয়ে এসে বলল, কিন্তু ওর ধরাই তো শুভ্র জখম হয়েছে, আর যদি ছেলেটার কিছু হয়ে যায়? রোজ চেঁচিয়ে বলল, না, ওনার কিচ্ছু হবে না। এর মাঝে ডক্টর বেরিয়ে এলো। ডক্টরকে দেখে রোজ ছুটে গিয়ে বলল, ডক্টর, আমার স্বামী কেমন আছে?